লাইভ শুরু হয়েছে? পোলাপান এড হয়েছে না দেখছেন একজন? না। এখনো একজন এক নাই। জানালা খুলে দে। সবাই বন্ধুদের মেনশন দাও এবং শেয়ার করে দাও। কালকে যারা ক্লাস করছিলা, গতকালকে ক্লাসের অংশ থেকে আজকে ক্লাস শুরু হবে। সবাই শেয়ার ও মেনশন করো। আসছে বারবো। সবাই শেয়ার করে দাও ও বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। এবং আমার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু জানাও তোমরা। এবং সব থেকে বড় বিষয়, কে কোন জেলা হতে কোন জায়গা হতে আমার সাথে আজকে অ্যাড হয়েছ, সেই জিনিসটা আমি দেখব যে কোন জেলার অনেক বেশি ক্লাস করে। লাইটটা অফ করে দিই পাশে। না, এটা অফ করবি পরে। মিথিলা মেহেরিন মিম মোমো, সবাই বন্ধুদের মেনশন দাও। সবাই মাস্ট বি বন্ধুদের মেনশন দাও, মাস্ট। এবং শেয়ার, মাস্ট শেয়ার লাগবো। কালকের মতো আজকে ক্লাস আমি তোমাদেরকে উপহার দিব। কালকে যেমন বলছো ভাই আমি অনেক কিছু আজকে আমি শিখেছি, আজকেও শিখবা। সবাই শেয়ার দাও এবং বন্ধুদের মেনশন করো। সবাই শেয়ার দাও এবং বন্ধুদের মেনশন করো। ম্যাক্সিমাম শেয়ার চাই। ম্যাক্সিমাম সবাই শেয়ার দিবা, মাস্ট বি শেয়ার দিবা। সবাই শেয়ার চাই এবং আমি কয়েকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যে গ্রুপের পোলাপাইনরা ক্লাস করে এবং খুব অল্প সময়ের মধ্যে ক্লাস স্টার্ট হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আজকে ক্লাসে খুব বেশি রেসপন্স তোমরা করবা এবং কে কোন জেলা হাতে জয়েন করেছে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। 5 মিনিটের ভিতরে ক্লাস শুরু হবে, 5 মিনিট। নেক্সট 5 মিনিটস বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা সবাই শেয়ার করে দাও, আমি সবাই শেয়ার দেখতে চাই। এবং কালকে যেভাবে 50+ এবং 35+ আমরা সবাই একসাথে ক্লাস করেছি, আজকে আমরা করব। আমার সাউন্ড কোয়ালিটি নিয়ে তোমরা একটু কথা বলবা, কোয়ালিটিটা ঠিক কিনা। সবকিছু একবার ওকে করে আজকে মাঠে নেমে যাবো। ESG ICT কোর্স পার্ট 2 এবং মেনশন অ্যান্ড শেয়ার মাস্ট। আমি যে কথাটা লিখছি এটা অবশ্যই মাস্ট থাকা লাগবে। উনিশ জন সবাই চলে আসবে ইনশাল্লাহ। ইমরান ফ্রম কুমিল্লা,
স্পার্শিয়া তুন্নি, ওয়ালাইকুম সালাম। তুমি ফার্স্ট ক্লাস মিস করছো, তোমার বন্ধু বান্ধব সবাইকে মেনশন দাও, সবাই মেনশন দাও। আমার কথা হচ্ছে এটা হচ্ছে ইএসজি, এটা একটা পরিবার হয়ে উঠুক, যে জায়গা থেকে সবাই ভালো কিছু শিখবে। অনন্যা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। অনেকেই কমেন্ট করতেছো, দেখি। দুশোর অরণ্য, আসসালামু আলাইকুম সালাম ভাইয়া। তাসলিমা ফ্রম চিটাগং, ফার্স্ট ক্লাস মিস করছি ভাই। অনন্যা ফার্স্ট ক্লাস তুমি ইয়াতে পাওয়া, তোমার অ্যানাউন্সমেন্টের গ্রুপে আছে, আমি ক্লাস কাটি নাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে কতজন, 23 জন, কমতেছে কেন? ক্লাস শুরু করে দিব এখনই। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যদি 10 প্লাস পোলাপান হ্যান্ড নোট শেয়ার না করে, আজকে এরপরে ক্লাস করাবো না। 10 প্লাস হ্যান্ড নোট শেয়ার মাস্ট লাগবে আজকে। 25 জন, 21 জন, 30 জন হলে ক্লাস শুরু করে দিব। যা সবাই শেয়ার দাও, 30 জন হলে ক্লাস শুরু করে দিব। সবাই শেয়ার দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধব, সবাই মেনশন করো। ভাইয়া কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি ইনশাল্লাহ করব। আমি ম্যাথ ক্লাস নিব, শুরু করে দেব ম্যাথ ইনশাল্লাহ, খুব শীঘ্রই ম্যাথ ক্লাস শুরু করব। সাতাইশ জন আসিস, আর 3 জন হইলে এই শুরু করে দিব। আর কমিস কেন, কমলে তো শুরু করা যাবে না। 26, আশা করি সবাই খুব তাড়াতাড়ি চলে আসবে। অনেকে হয়তো বা ভাবছে আমি 5-7 মিনিট পরে আসছি, তো অনেকে ভাবছে আমি ক্লাস নিয়ে নেই। শেয়ার ডান, সবাই শেয়ার করে দাও। 20টা শেয়ার হয়ে গেছে, সবার শেয়ার চাই। আমি এই কথাটা ভালো লাগবে কেন, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই যাতে ক্লাসটা দেখতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিবা, এই দায়িত্ব তোমার। ভাইয়া ক্লাসটা সেভ করে রাখেন, আজ মেবি ফুল ক্লাস করতে পারবো না, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে খুব। ওকে, ক্লাস আমি রাখবো, আমি ক্লাস কাটছি না রে, এখন পর্যন্ত কাটি নাই। আচ্ছা, ক্লাসে চলে যাই তাইলে। আর 1 মিনিট, 9:20 ক্লাস স্টার্ট হবে। আজকে যতক্ষণ পর্যন্ত ভাইয়া নোটিফিকেশন পাই না, তাই ফার্স্ট ক্লাস তুমি ফার্স্ট ক্লাস করে নিও, করে এবং সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা। এবং সেকেন্ড ক্লাস কি দাম্মাক্কা ক্লাস হয়ে, জাস্ট একটু ইমাজিন করবা যে ক্লাসটা কতটা মজার হবে। যারা আছো এবং শেষ পর্যন্ত লেগে থাকো, 31 হয়ে গেছে, এবং সবাই শেয়ার করো। আমি ক্লাসে চলে গেলাম। উদ্বাসের কথা লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। এবং তোমরা যারা আজকের ক্লাসে আনসার দিবা, কালকে আমি কি পড়াইছি, হেডিং টেগ পড়াইতে গেছিলাম না? সবাই আজকেও আনসার দাও। হেডিং টেগ কইটি ফার্স্টে পড়াবো, হেডিং টেগ। সবাই আনসার দাও, হেডিং টেগ কইটি। সবাই তাড়াতাড়ি আনসার দাও, হেডিং টেগ কইটি। তোমাদের আনসার দেখবো এখন, সবাই তাড়াতাড়ি আনসার দাও, হেডিং টেগ কইটি। তোমাদের আনসার দেখবো, হেডিং টেগ 6টি, সাবরিনা 6টি, আর বাকিরা কারা? সবাই আনসার দাও। এবং আমার লেখাতে স্পষ্ট দেখা যাচ্ছে, এটা তো ক্লিয়ার? হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই আনসার দাও, হেডিং টেগ কয়টি? সবার আনসার শুনতে চাই। স্পর্শিয়া তুন্নি, দুশোর অরণ্য, সালমান, হ্যাঁ সবাই আনসার দাও। যারা যারা ক্লাস করবে সবাই রেসপন্স করবে, যত রেসপন্স করবা দেখবা তত তোমরা ভালো ক্লাস পাচ্ছ। এমএইচ হিমেল, এখন ক্লাস করার সময় না, নিজে পড়ার সময়। আমার কাছে তুমি পড়বাই, তোমার কোনো ক্লাস না, এটা পড়াই। সুমায়া ইয়াসমিন মিম 6টা, স্পর্শিয়া সাদিয়া আফরিন 6টা, 6টা ঠিক আছে।
এখন দেখো, এই যে আমরা হেডিং ট্যাগ লিখি, হেডিং ট্যাগ H1 আমরা অনেকে এইভাবে লিখি না, হেডিং ট্যাগ H আর 1 মাস্ট বি তোমার সমান হতে হবে, মাস্ট বি কি তোমার সমান লিখতে হবে। তাইলে কি আমরা হেডিং ট্যাগ কি বলতে পারি, H1 থেকে H6 হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, H1 থেকে কি ভাই H6 হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। যদি সবাই খাতায় নোট করবা, এবং আজকে যদি 10 জন হ্যান্ড নোট 10 জনের নিচে হয় হ্যান্ড নোট শেয়ার, তাহলে নেক্সট থেকে আর ক্লাস করাবো না। 10 জনের নিচে হলে আমি কি পেড বেস পড়াচ্ছি, 10 জনের নিচে হলে আমি আর করবো না ফ্রিতে, কথা বুঝছো, ফ্রিতে ক্লাস অফ থাকবে, মাস্ট বি 10 জন থাকা লাগবে। দেখো দুশোর অন্য করছে, সইটা শেয়ার করছে, তোমরা করবে, শেয়ার করবে, গ্রুপ ভালো হবে, পোলাপান এক্সাম দিব, এরপর আমি তোমাদের এক্সামের ব্যবস্থা করব, তোমরা আমার কথা শুনবে, আমি তোমাদের জন্য ভালো কিছু করব। যদি H1 ট্যাগ ব্যবহার করি তাহলে সব থেকে বড় লেখা আসবে, H1 ট্যাগ ব্যবহার করলে কি বড় লেখা আসবে, কি লেখা আসবে, বড় লেখা আসবে। এবং H6 যদি ব্যবহার করি এই জায়গায় কি আসবে, ছোট লেখা আসবে। তাহলে H1 ট্যাগ ব্যবহার করলে বড় লেখা আসবে, H6 লেখা ইউজ করলে, মানে H6 যদি ট্যাগটা ইউজ করি তাহলে সব থেকে ছোট লেখা আসবে। এখন ভাইয়া তুমি যদি H4 ইউজ করো, আমরা ন্যাচারালি কম্পিউটারে বা হাতে যেগুলো লেখা লিখি সেই জায়গায় আমরা H4 ইউজ করি, তাহলে আমরা সাধারণত যে ব্যবহারটা করি, সাধারণত যা লিখি সেটা হচ্ছে H4, সাধারণত আমরা যা লিখি সেটা কি H4। তাহলে সব থেকে বড় লেখাটা কি H1 এবং সব থেকে ছোট লেখাটা হচ্ছে কি H6, এবং সাধারণত আমরা যেটা লিখে থাকি সেটা হচ্ছে H4। তাহলে আমরা এই জিনিসটা আসো আমরা জেনে গেছি। আসো আমরা এখন আরেকটা ক্লিয়ার করে আরেকটা কথা জানবো, সেই কথাটা হচ্ছে আমরা কিভাবে হেডিং ট্যাগ গুলা লিখবো। আমরা হেডিং ট্যাগ গুলা লিখবো, এই মনে করো প্রথমে কি ভাইয়া, প্রথমে HTML, প্রথমে কি HTML, তারপরে হচ্ছে বডি, তারপরে কি ভাইয়া বডি। এখন এরপরে কি, এরপরে হচ্ছে H1 দেন ডট 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 স্ল্যাশ H1, কারণ কেন H1 হচ্ছে ধারক ট্যাগ, H1 কি ধারক ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ, যার স্টার্টিং ট্যাগ আছে, যার ক্লোজিং ট্যাগ আছে। এরকম করতে করতে H6 থেকে আমরা H/H6, তারপরে কি স্ল্যাশ বডি, তারপর হচ্ছে স্ল্যাশ HTML, স্ল্যাশ কি ভাই HTML। তাইলে কি আমরা পুরো হেডিং ট্যাগটা বুঝে গেছি, আমাদের কাছে পুরো হেডিং ট্যাগটা ক্লিয়ার, পুরো সমাধান হয়ে গেছে আমাদের হেডিং ট্যাগ, আমাদের কাছে একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগের পরে ভাই আমরা কোন ট্যাগটা পড়বো, হেডিং ট্যাগের পরে ভাই আমরা পড়বো সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট ট্যাগ। হেডিং ট্যাগের পরে আমরা কি পড়বো, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এখন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট পড়ার আগে তোমার একটা জিনিস আমি একবারে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার কোন ব্যাপারটা, এই যে তোমরা তো বুঝলা যত প্রকার ট্যাগ হয় সব কিসের ভিতরে হয় ভাই, সব হচ্ছে বডির ভিতরে। এখন মনে করো তোমার ইউ ট্যাগের ব্যবহার আছে, আন্ডারলাইন, এগুলো বই থেকে দেখে নিবা, ইতালিক ট্যাগের ব্যবহার হয়েছে, বিগ ট্যাগের ব্যবহার রয়েছে, স্মল ট্যাগের, আমি সবগুলো ডিটেইলসে পড়াইতে গেলে কয়েক হাজার মিনিট লাগবে, কথা বুঝছো। এখন এটা পড়াবো না, এখন আমরা কি পড়াবো ভাই, সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। এখন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যাপারটা কি, কথা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ব্যাপারটা কি। দেখো সুপ এবং সাব এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক হেজিটেশনে পড়ি বা অনেক আমরা ভুল করি একটা জিনিস। এখন তোমরা সবাই আনসার দিবা, এই সুপ এটা উপরে না নিচে, মানে এটা দিয়া উপরে বোঝায় না নিচে বোঝায়, কি বোঝায় সবাই, এ হচ্ছে উপরে, বি হচ্ছে নিচে, সবাই ম্যাক্সিমামরা আনসার দাও। এ হচ্ছে উপরে, বি হচ্ছে, দুইটার ভিতরে তোমরা আনসার দাও, দুইটার ভিতরে তোমরা আনসার দাও। এটা উপরে না নিচে, জাস্ট এই আনসারটা দাও, এটা উপরে হবে না নিচে হবে, এ অথবা বি, তোমরা সবাই আনসার দাও। দেখি কয়জন আছে এখন লাইভে, কালকে 50+ ছিল, আজকে কতজন আছে দেখি তো, সন্তোষজনক কিনা, 40, উপরে উপরে উপরে, উপরে, ঠিক আছে, সবাই সবাই আনসার দাও এবং সবাই শেয়ার করে দাও। 41 তোমরা লাইভে আসো, তোমরা শেয়ার করো না কেন, তোমরা শেয়ার করলে তো 41টা শেয়ার হইতো। সবাই শেয়ার করে দাও, উপরে উপরে আমেনা রহমান উপরে, সাবরিনা উপরে, সবাই উপরে। আচ্ছা ভাইয়া, তাহলে সবাই আমরা কি এই ব্যাপারটা জেনে গেলাম, তাহলে আমাদের কি
তাহলে আমাদের কি আমাদের এই সুপার, তাহলে একটা জিনিস দেখো, আমি যদি তোমার অনেক এটা মুখস্থ করছো, তোমার যদি একটা জিনিস আমরা ন্যাচারালি কমন সেন্স দিয়ে চিন্তা করি, ভাইয়া কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তুমি মনে করো তুমি ইউনিভার্সিটি চান্স পাইছো, আরে স্যার এটা সুপার, স্যার এটা ভালো, স্যার এটা আউটস্ট্যান্ডিং, তাহলে তোমার প্রশংসা করে কি তোমার উপরে তুলে দিল। আর যদি তুমি ভালো রেজাল্ট না করো, পুরোটা প্রেম করছে, বেরিয়ে দিল, সারাদিন কথা কি সে কি পড়ালেখা করছে, হ্যাঁ কিছুই করেন, তাহলে কি হ্যাঁ নিচে নামাইছে, তাহলে আমার কি নিচে নামাইছে সেটা জানার দরকার নাই। তাহলে সুপার মানে কি, তোমার যে উপরে তুলছে সেটা সুপার, এবং একটা হচ্ছে সুপার, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা একটা যদি উপরে জানি তাহলে অপরটা কি নিচে, তাহলে আমরা যেহেতু সুপারটা উপরে জানি তাহলে সাবটা কি আমাদের নিচে হয়ে যাবে। তাহলে সুপার স্ক্রিপ্ট হচ্ছে এইচ স্কোয়ার জিরোতে ব্যবহার করা হয়, অথবা h2 জিরোতে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এখন কিভাবে ব্যবহার করে আমরা ব্যবহারটা জেনে নিই। দেখো আমি এই জায়গায় s লিখছি, এখন সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কার করব, আমাদের ন্যাচারালি দেখো আমরা এই যে আন্ডারলাইনের ভিতরে a b c আমরা লিখছি, এখন এটাকে তো আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করব না, এই যে আমাদের সাধারণ যে ব্যাপারটা সেটার উপরে বা বাইরে এই জায়গায় গেলে উপরে অথবা নিচে যেতে যাবে সেটা নিয়ে কাজ করব। তাহলে কি h s u p সো 2/sup তারপর হচ্ছে 0। এখন এটাকে যদি আমরা করি সেটা হয় h স্কয়ার 0, এটা কি সুপার স্ক্রিপ্টের কাজ। এখন এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টের কাজ। এখন আমরা যদি সাবস্ক্রিপ্টের কাজ দেখি, এই সাবস্ক্রিপ্ট আমাদের কি কাজ করে, আসলে সাবস্ক্রিপ্ট আমাদের করে h sub to /sub। এখন এটা দিয়ে ভাই কি বোঝায়, এই যে আমি এই জায়গায় সাব ইউজ করছি s to 0, তাহলে আমরা এই জিনিসটা একবারে ক্লিয়ারলি পুরোপুরি ভাবে জেনে গেছি। যদি আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি তাহলে এটা নিচে আসবে, আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করলে জিনিসটা উপরে চলে যাবে। আশা করছি সবার কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই তিনটা ক্লাসের পরে তোমরা সবাই যদি প্রশ্ন ব্যাংক সলিউশন একটা ক্লাস করতে যাও, তোমরা সবাই কমেন্টে জানাও, আমি একটা সুপার ক্লাস নিব, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলিউশন। টাইপ ধরে ধরে প্রশ্ন ব্যাংক পড়াবো এবং সলিউশন করব। এই কথাটা আশা করছি তোমরা সবাই এই জিনিসটা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝে গেছো। এখন আসো আমি আরেকটা কোশ্চেন তোমাদের লিখে দেই। সেই কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি, কি ভাইয়া, নিচের কোনটি লিঙ্ক ট্যাগ, কি ভাইয়া নিচের কোনটি লিঙ্ক ট্যাগ, এ হচ্ছে lin কে লিংক, b /li, সরি এটা হচ্ছে c, আর d হচ্ছে শুধু l, শুধু l। এখন বলো লিংক নিচের কোনটি লিংক ট্যাগ, সবাই এই আনসারটা একবারে পুরোপুরি দমমাক্কা ভাবে আনসারটা দিয়ে দাও। সবার আনসার চাই, আর কোনো কিছু চাই না, সবার আনসার, সবার আনসার চাই, এবং সবার ফ্রেন্ড সার্কেলকে নক দাও। আজকে কতজন লাইভে আছো? 32 জন, লাইভে 50 হয়ে নাকি? ক্লিয়ার জি ভাইয়া, কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস চাই। আচ্ছা ইমরান হচ্ছে এ, বাকিরা সবাই আনসার দাও, বাকিরা কোথায়, সবাই আনসার দাও। অনন্যা এ, সাদিয়া এ, বাকিরা আনসার কই, আনসার, আমি আনসার চাই, তোমাদের রেসপন্স চাই। হক তানবীর এলাই না সি, গাজী সোহান এ, মিম এ, কয়জন আনসার দিছো, 1 2 3 4 5 6 7 8, আছো 40 জন দিছো, 8 জন, বাকিরা কই? হ্যাঁ এটা শেষ করাবো, তুমি টেনশন করো কেন? সোহেল আহমেদ, দোসর, সালমান, সবাই রেসপন্স করে, সবাই আনসার দিবা। আমি সবার আনসার চাই, আমি দেখতে চাই আমার ক্লাস অফলাইন এবং অনলাইন ব্যাপারটা যদি এক হয়। কথা হচ্ছে তুমি অফলাইনে তুমি একটা প্রতিবন্ধকতা ছিল না, তুমি কোশ্চেন করতে পারতা বা তোমার থেকে আমি আনসারটা জানতে পারতাম। অনলাইনে আমি কেন জানতে পারবো না? অবশ্যই আমি জানতে পারবো, তুমি অ্যাক্টিভ থাকবা।
তুমি অ্যাক্টিভ থাকলে তো আমি জানতে পারবো। সবাই আনসার, এখনো যারা যারা আনসার দাও নাই, এখনো যারা যারা আনসার দাও না সবাই আনসার দিবা, মাস্ট বি। এবং এখনো যারা শেয়ার করো নাই সবাই মাস্ট শেয়ার করো। সবাই মাস্ট শেয়ার করো। আমি শেয়ার এবং সব চাই, আমি যা বলবো। এবং কালকের পর থেকে যদি আমার কথা না শোনো, যে তোমরা 10 জন হচ্ছে আপলোড না করো, তাহলে আমি দিব না ক্লাস। তাহলে এটা কি, এটা হচ্ছে এ। আনসারটা কি হবে, নিচের কোনটি লিঙ্ক টেক, আনসারটা হবে এ। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা পুরোপুরি বুঝে গেছো। এখন আসে আমরা লিঙ্ক টেক সম্পর্কে জানি। লিঙ্ক টেক সম্পর্কে তো আসলে এত ডিটেইলস জানা লাগে না, তারপরে আমি তোমাকে লিঙ্ক টেক সম্পর্কে বলে দিই। এআরএফ ইউআরএল, আচ্ছা ইউআরএল লাগবে না, /http://www.google.com google.com google/a এ হচ্ছে আমাদের একটা লিংক ট্যাগ। এই কি আমাদের লিংক ট্যাগ, এই পুরাটাকে কি বলি ভাইয়া, এই পুরাটাকে আমরা বলি ইউআরএল। দেন ইউআরএল এর জায়গাটা আমাদের ঠিক থাকে, আর এই জায়গায় হচ্ছে লিংকটা বসবে, আর এই জায়গায় কি বসবে, ট্যাক্সটা বসবে। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবং এখন যদি তোমরা হাইপার লিংক কত প্রকার, 2 প্রকার। হাইপার লিংক তোমরা খাতায় নোট করো না, হাইপার লিংক 2 প্রকার। আসলে আমরা টেবিল ট্যাগ সম্পর্কে জানবো। কি ট্যাগ, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ সম্পর্কে জানবো। কি ট্যাগ সম্পর্কে জানবো, টেবিল ট্যাগ। এখন টেবিল ট্যাগের আমি কি সম্পর্কে জানবো, দেখো টেবিল ট্যাগে রয়েছে টিএইচ, টেবিল ট্যাগে রয়েছে টিডি, টেবিল ট্যাগে রয়েছে টিআর, টেবিল ট্যাগে রয়েছে ক্যাপশন। এগুলা পরীক্ষায় কিন্তু অনেক আসবে। আর টেবিল ট্যাগে রয়েছে এস্টো, টেবিল ট্যাগে রয়েছে রোসপান, টেবিল ট্যাগে রয়েছে কি ক্লোজপান। তাহলে রোসপান ক্লোজপান সবকিছু রয়েছে। আসো আমরা একটা টেবিল দেখি, তাহলে আমরা সবকিছু জেনে যাব। এ হচ্ছে আমাদের একটা টেবিল নেম, আর এটা হচ্ছে রোল AV12 কি AV12। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি এই জায়গায় যে এই খাড়া কলাম, কি খাড়া কলাম, এটা চিন্তা করব। আর কি চিন্তা করব, আমি রো সারি। তাহলে যেটা রো আকারে যাবে, প্রত্যেকটা রো আকারে যাবে, এটা হচ্ছে টেবিল রো। এই যে রো আকারে আছে প্রত্যেকটা, এগুলো হচ্ছে টেবিল রো। এগুলা কি, এই যে সারিগুলো আছে প্রত্যেকটা, এক একটা সারিকে এক একটা টেবিল রো বলে। এবং ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো হচ্ছে টেবিল ডাটা। এগুলা কি টিডি, টেবিল ডাটা। ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো হচ্ছে টেবিল ডাটা। এখন উপরের অংশে যায়, উপরের অংশে দেখো এমন কিছু বলে দিবে, মনে করো নেম, রোল, অ্যাড্রেস অথবা ক্লাস, এই সবগুলা কি যেটা নির্দেশ করে বলে দিবে নিচে কোনগুলো হবে, সেগুলা কি ভাইয়া, সেগুলা হচ্ছে টিএইচ টেবিল হেড। সেগুলা কি ভাইয়া, টিএইচ টেবিল হেড। তাহলে কি যেগুলো নির্দেশ করে বলে দিবে এগুলো হচ্ছে টিএইচ টেবিল হেড, আর ভিতরের গুলো হচ্ছে টেবিল ডাটা। এখন মনে করো এই জায়গায় হচ্ছে স্টুডেন্ট আইডি। কি ভাইয়া, স্টুডেন্ট আইডি উপরে লেখা আছে, জাস্ট স্টুডেন্ট লেখা আছে। উপরে টেবিলের উপরে কোনো জিনিস থাকলে সেটা হচ্ছে ক্যাপশন। টেবিলের উপরে কোনো জিনিস থাকলে কি, সেটা হচ্ছে ক্যাপশন। এবং যদি এই জায়গায় একটা কোলন থাকে, সেই জায়গায় S2 ব্যবহার হবে, ক্যাপশন ব্যবহার না হবে। তাহলে যদি এই কোলনটা না থাকে, এটা হবে ক্যাপশন। যদি এই জায়গায় দুইটা কোলন থাকে, সেটা হবে S2। আশা করছি তোমরা সবাই এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আসে আমরা রোসপান এবং ক্লোজপান। তাহলে কি আমি আবারও বলি, টেবিলের উপরে কোনো কিছু সেটা ক্যাপশন, যদি কোলন থাকে তাহলে S2, কোলন না থাকলে সেই ব্যাপারটা কি, সেই ব্যাপারটা হয়ে যাবে ক্যাপশন। তাহলে আসো এখন আমরা রোসপান এবং ক্লোজপান সম্পর্কে জানবো। এ হচ্ছে আমার টেবল, এই জায়গায় মনে করো ABCDEFGH, এই যে এই জায়গা হলো। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই যে টেবিল টিআর দিয়ে টেবিল রো দিয়ে শুরু করলা, এই যে তুমি টেবিল হেড অথবা টেবিল ডাটা যেটাই হোক, এটা যখন লিখতে যাবা তুমি দেখবে এটার সাথে দুইটা কলাম উৎপন্ন করছে। কোন একটা মানের সাথে, কোন একটা টেবিল ডাটার সাথে, অথবা কোন একটা টেবিল হেডের সাথে একাধিক কলাম উৎপন্ন করে, সেই ব্যাপারটা হচ্ছে ক্লোজপান। একাধিক কলাম উৎপন্ন করে সেই ব্যাপারটাকে ক্লোজপান। একাধিক যদি কোনো একটা টেবিল ডাটা অথবা টেবিল হেড এটার সাথে যদি একাধিক কলাম উৎপন্ন করে, সেটা হচ্ছে ক্লোজপান।
আর হচ্ছে কোন একটা টেবিল ডাটা অথবা টেবিল হেড এর সাথে একাধিক রো উৎপন্ন করে। দেখো এই পাশে হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, এদিকে কি কলাম উৎপন্ন করছে ক্লোজ পেন, এদিকে রো উৎপন্ন করছে, এই জায়গায় কি রুট স্প্যান। তাহলে রুট স্প্যান এবং ক্লোজ পেন ব্যাপারটা তোমার কাছে পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি তুমি একবারে জকজকা ফকফকা ভাবে তোমার কাছে টেবিল ট্যাগ গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমাদের এখন একটা কোশ্চেন আনসার দাও। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই? নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই? কি ট্যাগ নেই ভাইয়া? ক্লোজিং ট্যাগ নেই। এ ইউ বি ইমেজ সি আই ডি ওয়াল। সবাই আনসার দাও। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই? সবাই আনসার দাও, ম্যাক্সিমাম দের আনসার চাই। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই? সবাই আনসার দাও, সবার আনসার চাই। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই? সবার আনসার চাই। সবাই মাস্ট বি আনসার দাও। বি 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 কয়জন আনসার? মাত্র 4-5 জনকে। সবাই আনসার দাও। কাজী সোহান বি মিস্টেক, সাপরিনা মিস্টেক, ইমরানি মিস্টেক, গাজী সোহান, দুশর, সালমান, সোহেল। হ্যাঁ, সবাই মোটামুটি ভালো রেসপন্স। হ্যাঁ, তোমরা সবাই যারা আনসার দিবা, এবং আমি তোমাদেরকে বলছি তোমাদের পিডিএফ রেডি, সর্বোচ্চ মেনশনকারী সেই পিডিএফ পেয়ে যাবে মিম বি। যারা সর্বোচ্চ মেনশন এবং যাদের শেয়ার থাকবে, 29টা শেয়ার হয়েছে এবং বাকি শেয়ারগুলো করে দাও, আমি সবাইকে দেখব। যাদের শেয়ার এবং সাকিব হুসাইন বি মিম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো তুমি? যারা শেয়ার মেনশনকারী তাকে আমি একটা আইসিটি পিডিএফ দিব, কোশ্চেন ব্যাংক পিডিএফ। হ্যাঁ, এখন তাহলে আসো কি ট্যাগ? ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই। আসো আমরা ইমেজ ট্যাগটা জেনে নিই। ইমেজ এস আর সি সমান সমান এই জায়গায় তুমি মনে করো বাংলাদেশ পিক, মানে বাংলাদেশের পিক, পিক ডট বাংলাদেশের পিক ডট জেপিজি অথবা কি পিএনজি, এটা লিখতে পারো। জেপিজি পিএনজি তোমার যেটা ইচ্ছা, দেন তুমি হাইট ওয়েট তুমি যা ইচ্ছা তুমি এই জায়গায় লিখতে পারো। তাহলে কি তোমার এই জিনিসটা মাস্ট লাগবে, ইমেজ এসআরসি, আর এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে তোমার যে পিকটা হবে ওই পিকটা তুমি বসায় দিবা। ব্র্যাকেটের ভিতরে কি তোমার যে পিকটা হবে এই পিকটা বসায় দিবা, পাশে তোমার জেপিজি বা পিএনজি যেটা লাগে সেই জিনিসটা তুমি বসায় দিলে তোমার ইমেজ ট্যাগ শেষ। তাহলে আমাদের ইমেজ ট্যাগ যেহেতু শেষ, এখন আসলে আমরা কি জানবো? তোমরা লিস্ট ট্যাগ জানো, ওয়েল অর্ডার লিস্ট এগুলো জানো, এগুলো পড়ানো লাগবে না। এখন আসো তোমাদের কালার ট্যাগের কয়েকটা জিনিস দেখা। কি কালার ট্যাগ নিয়ে কোশ্চেন আসে? কালার ট্যাগ এন্ড কালার ট্যাগের কি কোশ্চেন আসে? সবুজ রঙের কোড, কতগুলা কোড আছে? কি ভাই কতগুলা তোমার কোড আছে? সরি, সবুজ না, যে 4টা লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি। হলুদ, এরপর হচ্ছে সাদা, লাল, সাদা, লাল, হলুদ, সাদা, লাল, আর হচ্ছে নীল। হলুদ, সাদা, লাল, আর হচ্ছে নীল। তাহলে কোনটার কোড কত? তাহলে হলুদের কোড কত ভাই? হলুদের কোড হচ্ছে তোমার 4টা এফ। কয়টা এফ? 4টা এফ, 2টা জিরো। 4টা এফ, 2টা জিরো, এটা কি হলুদের। এবং সাদার কি ভাই? সাদার হচ্ছে 6টাই এফ। সাদার কি? 6টা এফ। এরপরে কি লালের? কি লালের হচ্ছে 2টা এফ, 4টা জিরো। কি 2টা এফ, 4টা জিরো। আর নীলের সর্বশেষ কি ভাইয়া? 4টা জিরো, 2টা এফ।
তোমরা যদি এভাবে হস লান দিয়ে মনে রাখতে পারো, কি হস লান দিয়ে কি হসলান দিয়ে যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এটা কি তুমি জিনিসটা বাড়বে, জিনিসটা কি করবে বাড়বে। প্রথমে কি 4টা f 2টা 0 পরে 6টা f পরে আবার একবারে কমে 2টা ফার্স্টে 2টা f 4টা 0 তারপর 4টা 0 2টা f, এরকম করে তোমরা মনে রাখতে পারো। আসলে কোনো লজিক্যালি কোনো শর্টকাট নাই, সেই কারণে তোমাদেরকে আমি কোনো শর্টকাট দেখাচ্ছি না। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা একবারে ক্লিয়ারলি বুঝে গেছো। এখন HTML কিভাবে কালার কোড তৈরি করে এটা সবাই তোমরা জানো কিনা? HTML কিভাবে কালার কোড তৈরি করে সবাই আনসার দাও। HTML কিভাবে, পারো না পারো আনসার দিবা। কিভাবে? মনে করো এটা তোমরা গুচ্ছ পরীক্ষা দিচ্ছ, আর না পারলে লাগাতে হবে কালার কোড তৈরি করে। মনে করো গুচ্ছ তেরে চলে আসছে, আর তোমার না পারলে তো ভাই তোমার দাগাই দিয়া না ছেড়ে দিয়ে আসলো, কিন্তু এখন এই জায়গায় তোমার দাগাতে হবে 2 B3 C4 D5। কথা হচ্ছে সেটা জানো। আর আইসিটি পারবা না কেন? আইসিটি সব পারবা। সবাই আনসার দাও, প্রত্যেকটা স্টুডেন্ট আনসার দিবে। আচ্ছা একটু কমেন্টটা পড়ে আসি। সবার জন্য না ওই, আচ্ছা সমস্যা নেই, তুমি পরে দেখো। হ্যাঁ মিম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আনসার দাও। এ হচ্ছে সোহান 2, সালমান 4, সাবরিনা হচ্ছে 5। সবাই আনসার দাও, দেখি কে সঠিক আনসার দেয় আমি বলবো। সবার জন্য না, শুধু স্পেশাল দের জন্য। কই আর বাকিরা কই? বি, সানাউল্লাহ বি, দোসরণ্য বি, অনন্যা হচ্ছে বি। আর কই বাকিরা? আচ্ছা অনেকে নেট প্রবলেম মনে হয় আসতেছে যাচ্ছে আর কি। আর যারা এখন আনসার দাও না সবাই আনসার দিয়ে দাও, আমি আনসারটা বলে দিচ্ছি। আর এখন কয়টা সে 30টা কেন? আজকে শেয়ার যদি 50 আপ না হইছে তাহলে খবর আছে। তাহলে আজ HTML কিভাবে কালার কোড তৈরি করে? HTML 3 ভাবে কালার কোড তৈরি করে। লাল, নীল এবং সবুজ রঙের তীব্রতা কি ভাইয়া? এই জিনিসটা অনেক লাগে। লাল, নীল ও সবুজ রঙের তীব্রতা 0 থেকে 255। লাল, নীল ও সবুজ রঙের তীব্রতা কত? 0 থেকে 255। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার। এই ব্যাপারটা কি ভাইয়া? ক্লিয়ার। তাহলে কি আমরা HTML মোটামুটি এতটুকুই জানলে হবে, আর কোনো কিছু জানা লাগবে না। সাজেশন ক্লাসে এতটুকুই না। এখন আসো আমরা কোথায় চলে যাব? আমরা এখন পড়ব সি প্রোগ্রাম। কি বলবো ভাইয়া? সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে কি কি লাগে সেই জিনিসটা এখন দেখব। সবাই আনসার দাও। সি প্রোগ্রাম যেহেতু চলে গেছি, সবাই এই ব্যাপারটা আনসার দাও। প্রোগ্রামিং ভাষা মূলত অধ্যায়টার নাম প্রোগ্রামিং ভাষা। তাইলে সবাই আনসার দাও। কত সালে ভাষার জন্ম হয়? মানে প্রোগ্রামিং ভাষার জন্ম হয় আর কি। এটা প্রোগ্রামিং ভাষার কি? প্রোগ্রামিং ভাষার জন্ম হয়, তোমরা এটা বুঝে নাও। তাহলে এ 1920, বি 1956, সি 1945, ডি 1971।
তাহলে কত সালে প্রোগ্রামিং ভাষার জন্ম হয় বা ভাষা সম্পর্কে আমরা ধারণা পাই? সবাই ক্লিয়ারলি আনসার দিয়ে দাও। সবাই আনসার দাও, কত সালে প্রোগ্রামিং ভাষার জন্ম হয়? 258 ছি 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 সি, আনসার সি। ইমরান আল হচ্ছে সি, সাবরিনা সি, সবাই সি। এত সি দিলে কিভাবে হবে? হ্যাঁ বলো, এত সি দিলে কিভাবে হবে? 1945। কেউ 1971 দেয় নাকি? এখনো যারা যার বন্ধু বান্ধব এই ক্লাসটা করতে যাই, এখনো মেনশন দেওয়া হয় নাই, মেনশন দিয়ে দাও। সালমান, তুমি 1920। এটা বঙ্গবন্ধু জন্ম রে ভাই, এটা বাসার জন্ম না। মেম সি, সবাই সি। জন্মটা এখন এই আমার কাছে কিন্তু সব গণনা করা আছে, কারা কতজন কিভাবে আনসার দিচ্ছ। এই কোশ্চেনে আনসার মাত্র 10 জন দিছো, তাহলে তাদের মধ্যেই মনে করো পিডিএফ পাবে, কারণ এই পিডিএফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংক পিডিএফ। এটার মধ্যে ভাই আজকে কয়টা পর্যন্ত, শেষ পর্যন্ত আমার মোবাইলে আজকে চার্জ লাগায় বসাইছি। আমি মোবাইল নষ্ট হয়ে যাক, তাও তোমরা তোমরা ক্লাস পাও। মিনার এখনো যারা শেয়ার করো নাই, শেয়ার করে দাও, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কেন ভাইয়া, পিডিএফ কে পাই কে জানে, যে ভালো রেসপন্স করবে সে পিডিএফ পাবে। এখন 41 আসছে, সবাই সবাই কমেন্ট করে, এবং যাদের নেটওয়ার্কে সমস্যা নাই, খাওয়া দিয়ে বাদ দিয়ে, ভাই একটা কথা শোন, গুচ্ছ পরীক্ষা 19টা বিশ্ববিদ্যালয়, তুই 19 জায়গায় যাইতি পরীক্ষা দিতে, এবং গুচ্ছের এমনও বিশ্ববিদ্যালয় আছে যেখানে তুই পরীক্ষা দিতে যাইতি না, ওইগুলো এমনি তোর হাত থেকে বাদ, তুই এগুলো হাতের নাগালে পেয়ে গেছিস। তাই আমার কথা, গুচ্ছের জন্য মানবিক, সায়েন্স এবং কমার্স সবার আইসিটিটা যেহেতু ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো মিস দিস। এবং রাবিরতে যারা পরীক্ষা দিতে বসবি, এদের জন্য এটা ফরজে আইন এই জিনিসটা পড়া, কথাটা বুঝছিস? যারা রাবিতে যারা পরীক্ষা দিতে বসবি, আমার কথাটা মনে রাখিস, এবং সবাই রেসপন্স করবা। এখন কমেন্ট অপশন আসছে, আমার আগে কি ছিল না? রিপন সি, বলো কি? কমেন্ট না আসলে আজকে খেলা হবে কি? কে বেশি রেসপন্স করবে? এখন দেখো, এই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। 1900 কত সালে, 56 সালে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা ধারণা পাই। প্রোগ্রামিং ভাষা হচ্ছে দুই প্রকার। কি প্রোগ্রামিং ভাষা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা কি নিম্ন স্তরের ভাষা, আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। একটা নিম্ন স্তরের ভাষা আর একটা উচ্চ স্তরের ভাষা। তাহলে নিম্ন স্তরের ভাষা ফার্স্ট জেনারেশন ও সেকেন্ড জেনারেশন, উচ্চ স্তরের ভাষা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। কি ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন কি নিম্ন স্তরের ভাষা, এবং থার্ড, ফোর্থ এবং ফিফথ এটা কি উচ্চ স্তরের ভাষা। আশা করছি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি জেনে গেছো। এখন আমরা মেশিন ভাষা সম্পর্কে জানবো। কোন ভাষা সম্পর্কে জানবো? মেশিন ভাষা। আসো, মেশিন ভাষা সম্পর্কে যদি আমরা একটু জানি, মেশিন ভাষা, তাহলে এক নম্বরে আমরা বলতে পারি মেশিন ভাষা দুইটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কয়টি? দুইটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এখন মেশিন ভাষা এটা এইভাবে লিখলাম, বাইনারি ও হেক্সা পদ্ধতি ব্যবহার করে। এবং মেশিন ভাষার হাই ভোল্টেজ হচ্ছে 1 এবং লো ভোল্টেজ সেটা কত? 0।
তাহলে মেশিন ভাষার হাই ভোল্টেজ কত 1, লো ভোল্টেজ কত 0। এবং মেশিন ভাষা লিখিত প্রোগ্রামকে কি ভাইয়া, মেশিন ভাষার লিখিত প্রোগ্রামকে, কোন ভাষার, মেশিন ভাষার লিখিত প্রোগ্রামকে কি ভাইয়া, লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। কি প্রোগ্রাম বলে, অবজেক্ট প্রোগ্রাম বলে। তাহলে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কি প্রোগ্রাম বলে, অবজেক্ট প্রোগ্রাম বলে। এখন মেশিন ভাষার নির্দেশনা কয়টি ভাই, মেশিন ভাষার নির্দেশনা হচ্ছে দুইটি, মেশিন ভাষার নির্দেশনা হচ্ছে দুইটি। তাহলে মেশিন ভাষার নির্দেশনা কয়টি, দুইটি। একটা হচ্ছে অপকোড, একটা কি ভাই অপকোড, আর একটা হচ্ছে অপারেন্ট, আর একটা কি অপারেন্ট। একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। তাহলে অপকোড ব্যাপারটা কি, অপকোড ব্যাপারটা হচ্ছে কোন একটা প্রোগ্রামে সমস্যা হয়েছে সেটা বলে দেওয়া, মানে তোমার একটা প্রোগ্রামে প্রবলেম হয়েছে সেই জিনিসটা বলে দিবে কি অপকোড। আর অপারেন্ট কি বলবে যে তোমার এই প্রোগ্রামে এই জায়গায় সমস্যা হয়েছে, এটা সমাধান করো। তাহলে কি কোন একটা প্রোগ্রামে সমস্যা হয়েছে সেই কথাটা বলে দিবে কি অপকোড, প্রোগ্রামে সমস্যা হয়েছে কিন্তু সমাধান করো এই কথাটা বলে দিবে কে, অপারেন্ট। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। তাহলে মেশিন ভাষা সম্পর্কে এই জায়গায় কাহিনী শেষ। এখন আসো তোমরা আরেকটা কোশ্চেনের আনসার দাও। আজকে উত্তর দিব আর পড়ব, উত্তর দিব আর পড়ব। নিচের কোনটি প্রোগ্রামের অংশ নয়, নিচের কোনটি প্রোগ্রামের অংশ নয়। তোমরা অনেক পড়ছো, অনেক বায়ো ক্লাস দেখছো। অংশ নয়, এ অপারেন্ট, অপারেন্ট, বি অপকোড, সি লেভেল, ডি কমেন্ট। নিচের কোনটি প্রোগ্রামের অংশ নয়, সবাই আনসার দাও। নিচের কোনটি প্রোগ্রামের অংশ নয়, সবাই আনসার দাও। আচ্ছা সবাই আনসার দাও। আচ্ছা বেশি নিচে লিখবো না, যদি নিচের লেখা না দেখা যায়। সবাই আনসার দাও, নিচের কোনটি প্রোগ্রামের অংশ নয়, সবাই আনসার দাও। সি, সি, ডি, অনেকে আনসার দিচ্ছ সি, অনেকে আনসার দিচ্ছ সি। আমি ম্যাক্সিমামের আনসার চাই, দেন তারপর আমি ডিসিশন নিব আনসার কি হচ্ছে। সবাই এখনো যারা শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও। আমার ক্লাস যারা করবে তাদের শেয়ার করতে হবে মাস্ট। সালমান ডি কমেন্ট, হকতানবীর সি, গুড। যারা যে শেয়ার করতেছো তাকে গুড। আচ্ছা আর কেউ আনসার দিবা, নিম ডি। আচ্ছা আসো আমরা আনসার চলে যাই। আনসার হচ্ছে মূলত ডি। আনসার কি, মূলত ডি। কারণ তুমি দেখো প্রোগ্রামের অপারেন্ট ব্যাপারটা কি তোমাকে আমি বলে দিছি, অপকোড ব্যাপারটা কি সেটা বলে দিছি, লেভেলটা বলি না আর কমেন্টটা বলি না। আচ্ছা কমেন্ট কি কখনো কোনো প্রোগ্রামের অংশ হতে পারে? এই যে তোমরা ক্লাস করতেছো সেটা কি তোমরা কমেন্ট করে জানাচ্ছ, সেটা কিন্তু আমি যে জায়গায় পড়াচ্ছি তোমরা দেখছো। এখন হয়তো এটার একটা অংশ হয়ে যেতে পারে, কিন্তু একটা প্রোগ্রাম যখন রান করবে, এটাতে কাজ করবে, সেই জায়গায় কমেন্টের কি মন্তব্য কখনো কোনো কোশ্চেন আনসার হইতে পারে না। সিডি দুইটা না একটাই আপু, আনসার হচ্ছে সি। এখন আসে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কত সালে শুরু হয়? আমরা অ্যাসেম্বলি ভাষা এটার ধারণা পাই 1950 সালে। অ্যাসেম্বলি ভাষার ধারণা পাই কত সালে ভাইয়া?
1950 সালে অ্যাসেম্বলি ভাষার ধারণা পাই। এবং অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়। কি ভাইয়া? সাংকেতিক ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে কি বলে? সোর্স প্রোগ্রাম বলে। সোর্স প্রোগ্রাম বলে। এবং অ্যাসেম্বলি ভাষার সংকেতকে কি ভাই? অ্যাসেম্বলি ভাষার সংকেতকে তোমার সাংকেতিক কোড, কি সাংকেতিক কোড অথবা নেমোনিক কোড বলা হয়। নেমোনিক কোড। এখন পরীক্ষায় তোমার কোনটা আসবে বলো তো? এই যে সংকেতের সাথে সাংকেতিক ব্যাপারটা সামঞ্জস্য, এটা বোঝা যায়, কিন্তু নেমোনিক ব্যাপারটা বোঝা যায় না। পরীক্ষায় আসলে নেমোনিক কোডটা আসবে, সবাই লাল মার্ক করে রাখো নেমোনিক কোডটা। তাহলে কি অ্যাসেম্বলি ভাষার সংকেত কি বলে? সাংকেতিক কোড। এটা কত সালে? 1950 সালে সাংকেতিক ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষা লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? সোর্স প্রোগ্রাম বলা হয়। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এখন আসো এই যে এই জিনিসটা হলো। এখন অ্যাসেম্বলি ভাষার নির্দেশনা 4টি অংশ। কয়টি অংশ? অ্যাসেম্বলি ভাষার নির্দেশনায় 4টি অংশ। কয়টি অংশ ভাইয়া? 4টি অংশ। 1 অপকোড, 2 অপারেন্ট, 2 কি? অপারেন্ট, 3 কি? 3 হচ্ছে আমাদের লেভেল। 3 কি? আমাদের লেভেল। আর 4 হচ্ছে কমেন্ট। 4 কি? কমেন্ট। 4 কি? কমেন্ট। তাহলে কি সাইডে নোট করে লিখো, এটা প্রোগ্রামের অংশ নয়, এটি প্রোগ্রামের অংশ হয়। তাহলে কি এটি প্রোগ্রামের অংশ নয়? আশা করছি তোমরা সবাই এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝে গেছো, তোমাদের আর কোনোভাবে বোঝানো লাগবে না। এখন মধ্য স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। এখন আসলে উচ্চ স্তরের ভাষার কয়েকটা জিনিস লাগে, ওই জিনিসটা পড়াবো। এবং তোমরা সবাই ফোরটান, কবল, তারপরে হচ্ছে অ্যালগল, এই ভাষাগুলো ডিটেইল সম্পর্কে বই জেনে নিও। এখন আসলে উচ্চ স্তরের ভাষা কি ভাইয়া? উচ্চ স্তরের ভাষা কত সালে পাই? 1945, বি 1950, সি 1955, ডি 1960। এখন আনসার দাও, সবাই আনসার দাও। কত সালে উচ্চ স্তরের ভাষা পাই? সবাই আনসার দাও, কত সালে উচ্চ স্তরের ভাষা পাই? সালমান ডি। লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি ইয়ে করে লিখছি। শিখা ডি। ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি, গাড়িতে আছি, সাথে খাতা নাই, প্লিজ কেউ পারলে একটু হ্যান্ড নোটটা দিয়েন। আচ্ছা ওকে ভাইয়া, এই গ্রুপে অনেকে হ্যান্ড নোট শেয়ার দিবে, আর তুমি অবশ্যই পাবা, সমস্যা নাই। তুমি ক্লাসটা দেখো। তুমি যে এতটুকু রেসপন্স করছো, সেই জিনিসটা আমাদের শুনে ভালো লাগছে, যে তুমি গাড়িতে বসে ক্লাস দেখতেছো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। সোহেল আহমেদ, বি আলিহা আলভিয়া,
ডি সাকিব হোসেন, ডি জান্নাতুল ফেরদৌস, ডি ইয়া হচ্ছে তুমি তো পড়ো নাই, তুমি বলছো তা তুমি সি আনসার দিছো, সমস্যা নাই। তোমার আনসার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। পোলা পয়েন্ট হয়তো অনেকে নেটের সমস্যার কারণে অনেকে বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো উচ্চ স্তরের ভাষার এর আনসারটা হচ্ছে 1960 সাল। উচ্চ স্তরের ভাষা হচ্ছে দুই প্রকার। এই যে উচ্চ স্তরের ভাষা আছে এটি দুই প্রকার। এটি কয় প্রকার? দুই প্রকার। এক, সাধারণ কাজের জন্য। কি ভাইয়া? সাধারণ কাজের জন্য। দুই, বিশেষ কাজের জন্য। এক হচ্ছে কি সাধারণ কাজের জন্য, দুই হচ্ছে বিশেষ কাজের জন্য। তাহলে এক কি ভাইয়া? সাধারণ কাজের জন্য। দুই কি? বিশেষ কাজের জন্য। তাহলে সাধারণ কাজের জন্য কোন কোন ভাষাগুলো ব্যবহার করা হয়? সাধারণ কাজের জন্য তোমার বেসিক ও সি ভাষা ব্যবহার করা হয়। তাহলে কি সাধারণ কাজের জন্য বেসিক এবং সি, এবং বিশেষ কাজের জন্য কোবল অথবা কি ফোরটান ব্যবহার করা হয়। কোবল অথবা ফোরটান ব্যবহার করা হয়। তাহলে সাধারণ কাজের জন্য কোনটা ব্যবহার করা হয়? বেসিক এবং সি, এবং বিশেষ কাজের জন্য ফোরটান ও কোবল ব্যবহার করা হয়। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছো। এখন আরেকটা কাজ আছে ভাইয়া, বিশেষ কাজের জন্য যে ব্যবহার করা হয়, বিশেষ কাজের জন্য আর তিনটা পার্ট আছে। তিন ধরনের বিশেষ মানুষ আছে যারা আলাদা আলাদা ভাষা ব্যবহার করে থাকে। কয় ধরনের? তিন ধরনের বিশেষ মানুষ আছে। আসো আমরা তিন ধরনের সেই বিশেষ মানুষগুলো জানবো। আসো কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের বিশেষ কাজের ভাষা। কি তিন ধরনের বিশেষ কাজে ভাষা? এক হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের জন্য, বৈজ্ঞানিক প্রয়োগের জন্য। দুই হচ্ছে বাণিজ্যিক প্রয়োগের জন্য। তিন হচ্ছে বিশেষ প্রয়োগের জন্য। এক কি বাণিজ্যিক প্রয়োগের জন্য, তারপরে কি বিশেষ প্রয়োগের জন্য। এখন আসো কোন ভাষা বিশেষ প্রয়োগের জন্য ব্যবহার করা হয়? সিএসএল ভাষা। এবং বৈজ্ঞানিক প্রয়োগের জন্য ব্যবহার করা হয় ফোরটান ভাষা। তাহলে কি বৈজ্ঞানিক প্রয়োগের জন্য ব্যবহার করা হয় কি? ফোরটান ও অ্যালগল ভাষা। ফোরটান ও অ্যালগল ভাষা। আর হচ্ছে বাণিজ্যিক প্রয়োগের জন্য কোন ভাষাটা ব্যবহার করা হয়? এটা আশা করছি তোমরা সবাই অনেকে জানো। সে ভাষাটা হচ্ছে কোবল ভাষা। তাহলে কি বৈজ্ঞানিক প্রয়োগের জন্য একটা ভাষা ফোরটান ও অ্যালগল, বাণিজ্যিক প্রয়োগের জন্য কোবল, এবং বিশেষ প্রয়োগের জন্য কি সিএসএল ভাষা ব্যবহার করা হয়। আশা করছি তোমরা সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো। সবার কাছে পুরোপুরি ক্লিয়ার এবং 100% ক্লিয়ার। সবার কাছে কি 100% ক্লিয়ার। এই পর্যন্ত ভাষা আমাদের, হ্যাঁ আমাদের যে ভাষা যতটুকু লাগবে, হ্যাঁ ভাষা পর্যন্ত যদি তোমরা সবাই বুঝে থাকো, এরপরে তোমরা পাইথন যতগুলা ভাষা আছে তোমরা মাহবুর রহমান স্যার, মুজিবুর রহমান স্যার, ওই স্যারের বই থেকে জাস্ট ভাষার কত সালে জন্ম, কি কে জন্ম করেছে এগুলা পড়ে নিয়ে, এবং তোমরা যে বুঝে থাকো সবাই ডান লেখো। আমি তোমরা দেখবো তোমরা যে বুঝছো, তোমরা জাস্ট ডান লিখো। উঠাতে পারি নাই। আরে আচ্ছা, তুমি পরে আবার ক্লাসটা এই জায়গাটায় পরে একটু দেখে উঠাই নিও। আমি আমি যেটা বলছি সেটাই মাস্ট তোমাদের কত 10 জনের ক্লাস এনো শেয়ার চাই। কারণ কেন আমি মনে করব কি 10টা স্টুডেন্টের জায়গায় পড়তেছে, সেটা হচ্ছে আমার কথা। তাহলে আমার মনে হবে না যে জায়গায় তুমি শিখতেছো। কারণ আমার শিখার পূর্ব শর্ত হচ্ছে খাতায় লিখতে হবে। ডান ডান ডান। যে কে জানে বলছে দেখি,
ডান ডান ডান। জান্নাতুল ফেরদৌস তুমি একটু শেষে উঠাই নিও আপু, আসলে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি মুছে ফেলছি। সবাই ডান লিখো, কারণ এখন বুঝতে গেলে সবারটা লাগবে। ডান। না না, ক্লাস তো বাকি, ডেটাবেসও বাকি। তোমার কি খাওয়া দাওয়া করা লাগবে? আমি তো খাই নাই রে বোন। সবাই ডান লিখো। জাস্ট ভাষা টপিকটা শেষ। সি প্রোগ্রামের হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, আরেকটা হচ্ছে সি প্রোগ্রাম। এখন প্রোগ্রামিং ভাষা টপিকটা শেষ, এই কারণে বলছি যাদের শেষ তারা ডান লিখো। কই সবাই কই? সবার ডান আমি দেখতে পাই নাকি? নামাজের জন্য আছে, ক্লাসটা শেষ করে নামাজ পড়ো আর আমার জন্য দোয়া করো। নেক্সট দিন থেকে তোমরা সবাই নামাজ পড়ে রাখবা, নামাজ পড়ে দেন ক্লাসে আসবা, বুঝছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমরা ভালো রেসপন্স করতেছো। সবাই শেয়ারটা করে দাও, এই জিনিসটা আমি চাই তোমাদের থেকে, কারণ তোমাদের ফ্রেন্ডস। আমার কথা হচ্ছে এই আমার ক্লাসটা যদি একটা স্টুডেন্ট দেখে উপকৃত হয়, তাহলে আমার কি কষ্টটা সার্থক। তাহলে তোমরা দেখতেছো তোমাদের বন্ধু বান্ধব সবাই যাতে দেখে উপকৃত হয়। এখন আসো অনুবাদক প্রোগ্রাম কি পড়বো ভাইয়া? অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? এই আনসারটা দাও। আজকে আমি গ্রুপে একটা কোশ্চেন করেছিলাম, তোমরা আনসার মেবি অনেকে দিয়েছো, অনেকে দাও নাই। সবাই আমি গ্রুপে কুইজ দিব, সবাই করবা, কুইজে রেসপন্স করবা। এবং তোমাদের জন্য তো আমার গ্রুপ, দেখো আমি মাত্র 1.1K, তোমাদের অনেক ভাইয়ারাদের 23K 24K তাদের গ্রুপে আমি ক্লাস নিতে বলে, তাহলে আমি ক্লাস অনেক গ্রুপে আমি ক্লাস নিয়েছি। এখন চিন্তা করেন সবাইকে আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, এই কারণে তোমাদেরকে নিয়ে আসছি। কথাটা বুঝতে পারছো? এটার আনসার দাও সবাই। 3 প্রকার। আচ্ছা সমস্যা, তুমি ক্লাসটা দেখো, দেখে তারপর নামাজটা পড়ে নিও। জান্নাতুল ফেরদৌস 3। ইমরান তুমি কি গাড়িতে বসে বসে ক্লাস দেখতেছো? মোহাম্মদ সালমান 3, মিম 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম সাকিব 3, শিখা 3, তোমাদের ম্যাক্সিমামই 3 আনসার দিয়েছো। হ্যাঁ তোমরা সবাই এখনো পপিস সিংহ 3, তোমরা যারা এখনো শেয়ার করো নাই তাড়াতাড়ি শেয়ার করে নাও। এখনো যাদের শেয়ার বাকি তাড়াতাড়ি শেয়ার করে নাও, এই শেয়ারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখলো। হ্যাঁ হয়তো ভাই তোমার নেটের সমস্যা। এখন দেখো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে কম্পাইলার, এক কি ভাইয়া? কম্পাইলার। 2 হচ্ছে ইন্টারপ্রেটার, 2 কি ভাইয়া? ইন্টারপ্রেটার। 3 হচ্ছে অ্যাসেম্বলার, কি ভাইয়া? অ্যাসেম্বলার। 3 হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে কম্পাইলার ব্যাপারটা কি, ইন্টারপ্রেটার ব্যাপারটা কি, অ্যাসেম্বলার ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। কম্পাইলার ব্যাপারটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম, কি ভাই? এই জায়গায় কোনো একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা সে পুরো প্রোগ্রামটা পড়ে এবং পুরো প্রোগ্রামটা অনুবাদ করে। কোনো একটা প্রোগ্রাম, পুরো প্রোগ্রাম পড়ে ও অনুবাদ করে, তাহলে কি?
পুরো প্রোগ্রাম পড়ে ও অনুবাদ করে। তাহলে কি কম্পাইলার কি করে, একটা পুরো প্রোগ্রাম পড়বে, এই যে তোমার এই জায়গায় মনে করো ইনক্লুড দিয়ে অনেক কিছু প্রোগ্রাম দিবে, পুরো প্রোগ্রাম পড়বে এবং পুরো প্রোগ্রাম অনুবাদ করবে। ইন্টারপ্রেটার কি ভাইয়া, সে এক লাইন করে পড়বে, এক লাইন করে পড়বে, এক লাইন পড়বে, ও অনুবাদ করবে। কি ও অনুবাদ করবে, কি করবে, ও এক লাইন করে পড়বে, ও অনুবাদ করবে। এবং এই ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক ভাষা ব্যবহার করা হয়। কি ভাষা ব্যবহার করা হয়, বেসিক ভাষা। এই বেসিক ভাষাটা ব্যবহার করে, এই কথাটা লিখে রাখো। তাইলে কি পুরো একটা প্রোগ্রাম পড়ে, সেটা অনুবাদ করে কে, কম্পাইলার। এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সে এক লাইন করে পড়ে এবং সেটা অনুবাদ করে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। এবং অ্যাসেম্বলি আর কি, অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। কি ভাই, অ্যাসেম্বলি ভাষা, কি ভাষা, অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর। কি ভাই, অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর। এখন দেখো অনেকে অন্য গ্রুপ থেকে ক্লাসে জয়েন হয়েছে, আমি আইসিটি গ্রুপে লিংক দিয়ে দিয়েছি। তোমরা যারা অন্যান্য গ্রুপ থেকে জয়েন হয়েছো, দেখো নিচে লিংক দিয়ে দিয়েছি, লিংকে ঢুকলেই তুমি ক্লাসে অ্যাড হতে পারবা। আমার কোনো অ্যাপ্রুভ করা লাগে না, কোনো কিছু, সবাই অ্যাড হতে পারবা। কথাটা আশা করছি তোমরা সবাই গ্রুপে অ্যাড হয়ে নাও। এবং এই গ্রুপে রেগুলার যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য বিজ্ঞানের প্রায় 36, আমি আজকে দেখছি কতজন। আজকে পর থেকে ইনশাআল্লাহ সায়েন্সেরও বই ক্লাস স্টার্ট করবে এবং সব ক্লাস রেগুলার হবে, প্রত্যেকটা ক্লাস রেগুলার হবে। ভাইয়া এখানে কি আইসিটি সম্পূর্ণ কোর্স শেষ করে দিবেন? হ্যাঁ, আমি তো পড়াচ্ছি, আমি বলছি 3 দিন শেষ করে দিব। প্রিয়া সাথ, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এই জিনিসটা আমি যেহেতু বলছি, আমি যতটুকু তোমাদেরকে পড়াচ্ছি এ পর্যন্ত মোটামুটি ফুলই পড়াচ্ছি। 19 জন কেন নেমে গেল, 18 জন। হয়তো অনেকে নেটে প্রবলেম করতেছে আর কি। ক্লাস তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? পোলাপান কমতেছে কে? হ্যাঁ, ঠিক আছে। না, আমি তো ক্লাস এটা নিয়ে 2টা করাচ্ছি, তুমি মেবি 2টাই করছো। আজকে ম্যাক্সিমাম 10 জন স্টুডেন্ট হ্যান্ড নোট শেয়ার না দিলে নেক্সট ক্লাস হবে না। নেক্সট ক্লাস কি, ডেটাবেজের আজকে আমি অর্ধেক করাবো, কারণ এটা হচ্ছে সুপার ডুপার একটা ক্লাস। এরপরে হচ্ছে কি, বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এবং আরো অনেক কিছু বোঝার আছে, ডেটা কমিউনিকেশন মেথড, সেটাও বোঝাবো। এখন আসছে প্রোগ্রাম সংগঠন। কি ভাইয়া, এখন আমরা প্রোগ্রামে ঢুকে যাই। কোথায় ঢুকে যাব, প্রোগ্রাম। এখন প্রোগ্রামের কয়টি অংশ, একটি প্রোগ্রামের কয়টি অংশ তোমরা বলো, একটি প্রোগ্রামের কয়টি অংশ, কয়টি অংশ, A2, B3, C4, D5। এখন বলো একটি প্রোগ্রামের কয়টি অংশ, জাস্ট তোমরা এটা বলো। একটি প্রোগ্রামের কয়টি অংশ তোমরা এটা বলো, তোমরা আনসার দাও। আচ্ছা ঠিক আছে, বুঝছি, শিকার নিচের লেখা বোঝা যায় না, নিচে এরপর থেকে আর লিখবো না। একটি প্রোগ্রামের কয়টি অংশ, কালকে তো রাত্রে 11টা পর্যন্ত ছিল প্রায় 25-30 জন, আজকে কত কম কে। আলিয়া, আলবিয়া 2, সাবরিনা 2, আর বাকিরা কই? কই আনসার কই? সবাই আনসার দাও। একটি প্রোগ্রামের কয়টি অংশ, সবাই আনসার দাও। একটি প্রোগ্রামের কয়টি অংশ? দুই, এ আনসার 2, বি হচ্ছে 3, আর কই? এবং এখনো যারা যে 23 জনের মধ্যে যারা শেয়ার করো নাই, তোমরা 24 জন লাইভে আছো, যারা শেয়ার করো নাই, জান্নাতুল ফেরদৌস 2, তারা শেয়ার করে নাও। এখনো বলতেছি, এখনো যারা শেয়ার করো নাই
তোমরা শেয়ার করো না, আজকে 50+ শেয়ার চাই, 50-এর উপরে শেয়ার থাকবে, সেটা হচ্ছে আমার কথা। আচ্ছা, একটি প্রোগ্রামের কয়টি অংশ? এটা হচ্ছে তোমরা আসলে হয়তো বা একটি প্রোগ্রামের হচ্ছে 3টি অংশ। কয়টি অংশ একটি প্রোগ্রামের? 3টি অংশ। এক হচ্ছে ইনপুট, 2 হচ্ছে প্রক্রিয়াকরণ, 3 হচ্ছে আউটপুট। তাহলে এক কি ভাই? ইনপুট, 2 হচ্ছে প্রক্রিয়াকরণ, কি প্রক্রিয়াকরণ, 3 হচ্ছে কি আউটপুট। তাহলে একটি প্রোগ্রামের কয়টি অংশ? 3টি অংশ। এখন আমরা অ্যালগরিদম নিয়ে অনেক বেশি চিন্তে থাকি। অ্যালগরিদম কিছু না, অ্যালগরিদম থেকে তোমার এতটুকু জানলে হবে। অ্যালগরিদম কে লিখেছেন? মুসা আল খারিজমি, এটা বই থেকে জেনে নিও। এখন আসে আমরা ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট থেকে একটা এমসিকিউ পরীক্ষায় আসবে, এটার পাশে 3 স্টার বা 5 স্টার দিয়ে দাও। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লো চার্ট কত প্রকার? A2 B3 C4 B5। ফ্লোচার্ট কত প্রকার? এই জিনিসটা পরীক্ষায় অনেক বেশি আসবে। তোমরা যারা পড়ছো বা অনেকে পড়ে রাখো, 40টা শেয়ার হয়েছে, আর 10টা শেয়ারতে 50টা লাগে। 50-এর নিচে শেয়ার ভালো লাগতেছে না, সবার শেয়ার চাই। হ্যাঁ, তিনটাই। ফ্লোচার্ট কত প্রকার? আলিহা আলবিহা 2। ফ্লোচার্ট কত প্রকার? সবাই আনসার দাও। হচ্ছে 3 প্রকার। শিখা বলছে 3 প্রকার। দুই প্রকার। গাজী সোহান 2 প্রকার। সাইরান, এটাকে আইডি। আর দূষণ হচ্ছে অরণ্য 1, মিম হচ্ছে বি, বাকিরা কই? সবার। আমার কথা হচ্ছে, তুমি যে লাইভটি দেখতেছো, তুমি সেটা জানতেছো কিনা? আমি যে জায়গায় ক্লাস নিই, আমি প্রচুর কোশ্চেন দিই। প্রচুর কোশ্চেন দেওয়ার মানে কি? ম্যাক্সিমাম পোলাপাইন আমরা পরীক্ষার হলে গিয়া ভুল করি। কোথায় ভুল করি? পরীক্ষার হলে গিয়া ভুল করি। এই জায়গায় ভুল করা যাবে না। সালমান বি। আচ্ছা, সবাই আনসার দিতে থাকো, সবার আনসার আমি দেখে নিব। সবাই আনসার দাও। এবং সর্বোচ্চ আনসারকারী শেয়ার কয়টা হয়েছে দেখি তো। আমি নিজেই তো শেয়ার দিছি 5টা। শেয়ার 41টাকে শেয়ার। আমি আবার মোবাইল দেখতে দেখতে শেয়ার হচ্ছে 50টা দেখতে চাই। যারা করো নাই, করে নাও। ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার। ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার। এক হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। কি ভাইয়া? সিস্টেম ফ্লোচার্ট। 2 নাম্বার কি? প্রোগ্রাম ফ্লোচার্ট। 1 নাম্বার হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, 2 নাম্বার হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। 1 নাম্বার হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, 2 নাম্বার হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট 2 প্রকার, এই জিনিসটা আমরা জানবো। একটা সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। এবং কোনটাকে এখানে ম্যাক্সিমাম 10টা 12টা ফ্লোচার্ট তারা মিলে যায়। এটা প্রোগ্রামেও আছে, এটা 10টা, মনে করো প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে 15টা, আর সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে 20টা। এই দুইটার মধ্যে আবার কমন আছে 10টা। তাইলে কি আমরা আলাদা আলাদা করে শিখতে গিয়ে অনেক ঝামেলা করে যাব। শুধু আমরা কি শিখবো? আমরা শুধু কয়েকটা ফ্লোচার্টের নাম শিখবো। আমরা কি শিখবো? কয়েকটা ফ্লোচার্টের নাম শিখবো। তাইলে কি এটা আমরা মুছে ফেললাম। আসো আমরা ফ্লোচার্টের নামগুলো শিখি। আমার ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, কতটুকু ইফেক্টিভ কে জানে? তোমরা সবাই শেয়ার করো না, তাইলে ক্লাসটা মনে হয় ভালো লাগতেছে না, তাই না? এখন দেখো কোনটাকে কি বলে, কোনটাকে কি বলে। আমরা জাস্ট এইগুলো যদি আমরা জানি, পরীক্ষার এর বাইরে কোনো কিছু জানা লাগবে না। এই আয়তক্ষেত্রটাকে, এই যে আয়তক্ষেত্র, সেটাকে বলা হয় কি ভাই জানো?
এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ অথবা নির্বাহ। এটাকে কি বলে? প্রক্রিয়াকরণ অথবা নির্বাহ। এবং এটাকে বলা হয় ভাইয়া, এই অংশটা হচ্ছে ইনপুট আর আউটপুট। এই অংশটা কি? ইনপুট ও আউটপুট, ইনপুট ও আউটপুট। এই অংশটা হচ্ছে ইনপুট আউটপুট। এটা হচ্ছে সংযোগ অংশ। এটা কি? সংযোগ অংশ। মানে দুইটা, মনে করো আমরা এ হচ্ছে একটা ইনপুট নিলাম, এ আর একটা এ একটা আউটপুট, দুইটা আউটপুট আমরা একসাথে পাইছি, বা দুইটাকে আমরা ক্লোজ করে দিব। যখন দুইটাকে ক্লোজ করবে, এই জায়গায় একটা সংযোগ অংশ দরকার, সেটা হচ্ছে এর গোলটা হচ্ছে সংযোগ অংশ। আর এটাকে শুরু অথবা শেষ বলে। এটাকে কি বলে? শুরু অথবা শেষ বলে। ডিম্বাকৃতি কি তুমি দেখো, ডিম্বাকৃতি হচ্ছে শুরু অথবা শেষ। আর এই গোলের মধ্যে যেটা সংযোগ, এবং দুইটা আমি সেম আঁকলাম, না না না, এটা এরকম না। এটা হচ্ছে, একটা হচ্ছে এরকম, এই একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে বেঞ্জিন আকৃতি। যেটা এরকম এটা হচ্ছে সিদ্ধান্ত। এটা কি ভাইয়া? সিদ্ধান্ত। আর বেঞ্জিন আকৃতির যেটা, সেটা হচ্ছে লোপ। সেটা কি? লোপ। এটা কি? প্রবাহের দিক। এটাকে বলে প্রবাহের দিক। এটাকে কি বলে? প্রবাহের দিক বলে। তাহলে কি, যেটা বেঞ্জিন আকৃতি, যারা সায়েন্সের কেমিস্ট্রি পড়ে, তোমরা অর্গানিকের মধ্যে বেঞ্জিন আছে, সেই বেঞ্জিন আকৃতি সেটা হচ্ছে লোপ। এবং আর যেটা এরকম চার কোণা আছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত। আর হচ্ছে প্রবাহের দিক, সেটা বলে দিলাম। আর এটা হচ্ছে শুরু, এটা সংযোগ। এবং এটা হচ্ছে কি? ইনপুট আউটপুট, এটা প্রক্রিয়াকরণ। এইগুলা যদি, এই ফ্লো চার্ট গুলা যদি তুমি জানা থাকে, এই ফ্লো চার্ট গুলি তোমার জানা থাকে, তোমার 1 মার্ক মাস্ট কমন। 1 মার্ক কি? মাস্ট কমন। 1 মার্ক তুমি শিওর কমন পাবা। এখন আসো সুডোকুট। সুডোকুট মানে কি? আমি মুছে ফেললাম, আশা করছি তোমাদের লেখা শেষ। সুডোকুট ব্যাপারটা কি? আসো, সুডোকুট হচ্ছে, এটা অনেক পরীক্ষায় আসে, ছোট একটা জিনিস, বাট এটা পরীক্ষায় আসে। সুডোকুট হচ্ছে গ্রিক শব্দ। সুডোকুট কি শব্দ? এটা আসে পরীক্ষায়। আর সুডোকুট হচ্ছে ছদ্ম বা যা সত্য নয়, ছদ্ম যা সত্য নয়। এখন এই ব্যাপারটা কি ভাইয়া? ছদ্ম বা সত্য নয়। আমরা যখন একটা প্রোগ্রাম রচনা করি, কি ভাইয়া? যখন একটা প্রোগ্রাম রচনা করি, দেন প্রোগ্রাম রচনা করার আগে আমাদের কি করা লাগে? একটা একটা কল্পনা আঁকা লাগে। দেখো, যখন আমরা একটা বাড়ি করি, কি করি? একটা বাড়ি করি, তখন আমরা একটা প্ল্যানিং করি। তখন ওইটাকে একটা বাড়ি না, জাস্ট বাড়ির একটা প্ল্যানিং। এরকম প্রোগ্রাম করার আগে প্রোগ্রামের একটা প্ল্যানিং করা, সেটাই হচ্ছে সুডোকুট। আশা করছি তুমি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? এখন পড়াবো প্রোগ্রামের ডিবাগ পড়াবো। কি পড়াবো? প্রোগ্রামের ডিবাগ। এখন কি পড়াবো? প্রোগ্রামের ডি বাগ। এক হচ্ছে, এক প্রোগ্রামের ভুলকে বাগ বলে। কি লিখো ভাইয়া? প্রোগ্রামের ভুলকে বাগ বলে। কি বলে? বাগ। প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ বলে। দেন প্রোগ্রাম কি ভুল করে, তা প্রোগ্রামের কি ভুল করে এবং তা সংশোধন, কি ভাই? সংশোধন করে দেওয়াকে ডিবাগিং বলে। ডিবাগিং বলে। তাহলে কি, প্রোগ্রাম কি ভুল করে এবং তা সংশোধন করে দেওয়াকে প্রোগ্রামের ডিবাগিং বলে। এবং প্রোগ্রামের কয় ধরনের ভুল রয়েছে? আনসার দাও। প্রোগ্রামের কয় ধরনের ভুল রয়েছে? A3, B4, C6, D7। এ হচ্ছে আনসার। প্রোগ্রামে কয় ধরনের ভুল রয়েছে দেখি, এবং তোমাদের শেয়ারটা দেখি 50 হয়েছে কিনা। শেয়ারটা দেখবো, শেয়ার 50 না হলে তাহলে খবর আছে।
42 মাত্র আমি এতক্ষণ বলাতে তোমরা মাত্র একজন করছো। শেয়ার মাত্র না, আমার ভালো লাগছে না ব্যাপারটা। আমি ভাবছি তোমরা সবাই শেয়ার করবা, এখন তোমরা আনসার দাও। আচ্ছা তোমরা কথা শোনো না, তোমরা আনসার দাও। নীল চোখ 3 ধরনের, আর বাকিরা কই? মিনার ওই 3 ধরনের, সাবরিনা 3 ধরনের, কালকে যদি ক্লাস চাও 10 জন হ্যান্ড শেয়ার দিতেই হবে। আর হচ্ছে শেয়ার আজ 60টার উপরে থাকে আর কি। তুমি মেনশন দিয়েছো, তুমি শেয়ার দাও। পপি সিং, সাদিয়া শিখা, হ্যাঁ সবাই আনসার দাও। উফ, আর কেউ নাই? সবাই আনসার দাও। বাকিরা কই? প্রোগ্রামে কই ধরনের ভুল থাকতে পারে সেই আনসারটা দাও। আসো সামনের দিকে আগাই। শেয়ার এখনো যারা শেয়ার করো না নিজের আইডিতে, সবাই শেয়ার করে দাও। আমি বলতেছি গাজী সোহান 3 ধরনের, হ্যাঁ প্রোগ্রামে 3 ধরনের ভুল হইতে পারে। কালকের ক্লাসের মতো আজকের ক্লাস হচ্ছে রিচ সবকিছু 100 ভালো হয়। প্রোগ্রামে কয় ধরনের? প্রোগ্রামে 3 ধরনের ভুল হইতে পারে। আসো প্রোগ্রামে কি কি ভুল হইতে পারে সেই জিনিসটা আমরা জানি। প্রোগ্রামে কি কি ভুল, এবং সবাই যারা এই গ্রুপে জয়েন হওয়া নয় তোমরা সবাই জয়েন হয়ে নাও। প্রোগ্রামে ভুল হতে পারে। প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? 3 ধরনের ভুল হতে পারে। 1 ডেটার ভুল। কি প্রোগ্রামে? ডেটার ভুল। 2 যুক্তির ভুল। 3 সিনট্যাক্স ভুল। কি? 1 হচ্ছে ডেটার ভুল, 2 যুক্তির ভুল, 3 হচ্ছে সিনট্যাক্স ভুল। তাইলে এখন বলো এই জায়গায় সবাই আনসার দিবা, এই 3টা আনসার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই 3টা থেকে কোন ভুলটা হইলে যে পুরো প্রোগ্রামের ফলাফল ভুল আসে? এই 3টা থেকে কোন ভুলটা আসলে প্রোগ্রামের ফলাফল ভুল আসে? এই 3টা ভুল থেকে কোন ভুলটা আসলে প্রোগ্রামের ফলাফল ভুল আসে? সবাই এই আনসারটা দিয়ে দাও। এই 3টা ভুলের থেকে কোন ভুলটা আসলে প্রোগ্রামের ফলাফল ভুল আসে? সি সিনট্যাক্স ভুল। রাজি সোহান, বাকিরা কই? সবাই দাও আনসার দাও। মিনার ওই বি, সবাই আনসারটা দাও। পপি সিং সি, তাহলে কি প্রোগ্রামে কোন ধরনের ভুল থাকে এটা সবাই আনসার দাও। সবাই আনসার চাই। এবং যারা এখনো শেয়ার করে নাই, আমি 50টা শেয়ার কেন এখনো দেখি না?
আমি তো 50টা শেয়ার দেখি, এবং যারা আমার গ্রুপে জয়েন হয় তারা জয়েন হয়ে যাও। 43টা 50টা শেয়ার যদি দেখি আমি কি, এটা হচ্ছে ডেটার ভুল, হচ্ছে প্রোগ্রামের মান ভুল দেওয়া। কি প্রোগ্রামের মান ভুল দেওয়া। যুক্তির ভুল হলে প্রোগ্রামের ফলাফল ভুল হয়। প্রোগ্রামের ফলাফল ভুল হয়। কি ভুল হলে? যুক্তির ভুল হলে প্রোগ্রামের ফলাফল ভুল হয়। প্রোগ্রামের কমা, বানান, এগুলা কি সিনট্যাক্স ভুল। তাহলে প্রোগ্রামে কি কি ভুল হইতে পারে, আমরা এই জিনিসগুলো আশা করছি আমরা এই জিনিসগুলো একবারে ক্লিয়ারলি জেনে গেছি। কি ভাই, একবারে ক্লিয়ারলি জেনে গেছি। এখন আসো একটা প্রোগ্রাম কিভাবে হইতে পারে বা প্রোগ্রামের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমরা জানবো। আসো আমরা একটা প্রোগ্রাম লিখি। include stdio.h, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট মেইন ফাংশন, কি মেইন ফাংশন, এরপর হচ্ছে ইন্টিজার অথবা কি ফ্লোটিং পয়েন্ট থাকতে পারে, এরপরে কি থাকতে পারে, এরপর হচ্ছে printf, এরপর হচ্ছে scanf, এরপর হচ্ছে এই জায়গায় প্রক্রিয়াকরণ, এই জায়গায় printf, আর এই জায়গায় গ্যাস দিয়ে শেষ। গ্যাস দিয়ে কি গ্যাস শেষ। এখন কোনটাকে কি বলে, কোনটার কোন নাম বা কোনটার কি অংশ সেটা আমরা ক্লিয়ারলি জেনে নিব। ক্লিয়ারলি জেনে নিব। এই ডট এইচ হচ্ছে, এটাকে হেডার বলা হয়। কি বলা হয়? এটা প্রোগ্রামের হেডার বলা হয়। ডট এইচ কি হেডার বলা হয়। আর পুরো প্রোগ্রাম দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। কোন বন্ধনী দ্বারা? দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে কি পুরো প্রোগ্রাম কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এখন সি প্রোগ্রাম মেইন দিয়া শুরু হয়। এই জায়গায় কি তোমার হেডারটা বা প্রোগ্রামটা কিন্তু মেইন দিয়া কি, এই যে মেইন, এটা দিয়া সি প্রোগ্রাম শুরু। এখন আসলে ইন্টিজার অথবা ফ্লোটিং। ইন্টিজার কি, ফ্লোটিং কি সেটা আমি বলবো। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। আর ফ্লোটিং কি ভাইয়া? এটা ভগ্নাংশ। এটা পূর্ণাংশ অথবা ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা যেটা লিখতে হবে। ইন্টিজারের ভেরিয়েবল 4টি ভেরিয়েবল রয়েছে। ইন্টিজারের কয়টি ভেরিয়েবল রয়েছে? 4টি ভেরিয়েবল রয়েছে। এবং এই প্রিন্টফ সেটা হচ্ছে আউটপুট। প্রিন্টফটা কি ভাইয়া? আউটপুট। স্ক্যানফ সেটা হচ্ছে তোমার নির্বাহকরণ। কি ভাইয়া? নির্বাহকরণ। আর গ্যাস দিয়ে একবার দিয়ে আমরা শেষ করে দিই। এখন ভাইয়া আপনি তো লেখছেন এই সব কিছু বুঝছি কোনটারে কি বলে, কিন্তু ভাইয়া এই যে একটা প্রিন্টফ আছে, সে প্রিন্টফের তো কোনো নাম দেন নাই। এখন এটা তো আমরা সব জায়গায় দেখে আসছি ইনপুট আউটপুট সেম, কিন্তু এটার ক্ষেত্রে আপনি এটা বাদ দিয়ে দিয়েছেন কেন? এটার ক্ষেত্রে এটা বাদ দিয়েছি। তুমি একটা জিনিস দেখো, মনে করো 10 জনের একটা প্রোগ্রাম, আল্লাহ বাঁচাইলে আমরা 10 জন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। করার পর স্টেজে কি কিন্তু ভাই 9 জন 10 জন কথা কইব না, বলবো যে একজন। এখন যে একজন সে কথা বলবে বা স্পিচ দিবে, তারে কিন্তু সবাই দেখলো, সে কিন্তু হাইলাইটস হলো। নীরবে নিবৃত্তি যে কাজটি করে গেছে, সেই ব্যক্তিগুলোর নাম কিন্তু উপরে আসে 1-2 বার, বাট সেই ব্যক্তিকে সবাই চিনে না। এমন ভাবে এই প্রিন্টফ সে বলে দেয় তুমি এটা গ্রহণ করো, কিন্তু স্ক্যানফ কি করে? সেটা নির্বাহ করে, সেই ইনপুট গুলারে প্রদর্শন করে। সে কি ইনপুট প্রদর্শন করে। তাহলে যে প্রদর্শন করে তারা আমরা চিনি, তাহলে সেটি নির্বাহকরণ। সেই কি স্ক্যানফ কি ইনপুট প্রদর্শন করে, সেটা নির্বাহকরণ করে সেই ইনপুট। এবং আমাদের প্রিন্টফটা
ফাইনালি যে ফলাফলটা আসে সেটা আমাদের প্রিন্টআপ একবার শো আপ করে, সেটা হচ্ছে আমাদের আউটপুট। গ্যাস হচ্ছে আমাদের শেষের দিকের প্রোগ্রাম, তারপর সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এই প্রোগ্রামটা তোমরা নিচের অংশটা দেখতে পাচ্ছ না, তাই না? আচ্ছা, লাস্টে ভাইয়া নাইস কি লিখছে? নাইস কোথায় লিখছে? নাইস তো একবারে লিখে নাই। দেখো এই যে নিচে যে দেখো তোমরা একটু প্রিন্টআপ এবং গ্যাস দেখতেছো, এই প্রিন্টআপটা হচ্ছে আউটপুট, জাস্ট একটা আউটপুট লিখো আর স্ক্যানআপ নির্বাহ করো, এটা লিখো এই পর্যন্ত। এরপর আর কোনো লেখা নাই, এরপর সেকেন্ড বর্তনী দিয়ে শেষ, গ্যাসের পর সেকেন্ড বর্তনী দিয়ে শেষ। লাস্টের লেখাটা তোমরা প্রিন্টআপ লিখো, যেটা অল্প একটু প্রিন্টআপ দেখতে পাচ্ছ, গ্যাস দেখতে পাচ্ছ না, সমস্যা নাই, গ্যাস লাগবে না, বুঝে গ্যাসের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন আমি নাইস কিছু লিখি নাই, আমি আবার তোমাদেরকে একটু বলতেছি। একটা জিনিস খেয়াল করো, এ হচ্ছে include.h, এটা হচ্ছে হেডার ফাইল, মেইন ফাংশন, এটাতে সি প্রোগ্রাম শুরু। এবং তুমি দেখো এই জায়গায় যে সেকেন্ড ব্র্যাকেট, পুরো প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, এই জিনিসটা তুমি বুঝলা? হ্যাঁ, এই জিনিসটা ভাই বুঝলাম। এই যে ইন্টিজার সেটা পূর্ণাংশ, সেটা কি পূর্ণ সংখ্যা অথবা পূর্ণাংশ, ফ্লোটিং কি ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা। ইন্টিজারে 4টি ভেরিয়েবল রয়েছে, কয়টি ভেরিয়েবল? 4টি ভেরিয়েবল রয়েছে। এখন এই শেষের যে প্রিন্টআপ তোমরা অল্প একটু দেখতে পাও, সেটা আউটপুট তোমরা পাশে লিখো, সেটা কি লিখবা? আউটপুট লিখবা। এবং স্ক্যানআপ লিখবা নির্বাহকরণ। স্ক্যানআপ কি নির্বাহকরণ অথবা ইনপুট প্রদর্শন করে। আমি তোমাকে যখন একটি উদাহরণ দিয়েছিলাম, 10 জন মিলে যখন একটা কাজ করে এবং তারা যখন প্রোগ্রাম করে, তখন সেই প্রোগ্রামে একজন মাত্র কথা বলে, তাকেই সবাই ফোকাস করে, তাকেই সবাই চিনে। যেমন প্রিন্টআপ সে বলে দেয়, বাট প্রদর্শন করে কে? স্ক্যানআপ। আশা করছি সবাই সি প্রোগ্রামের প্যাটার্ন বুঝছি। তোমরা সবাই ডান লিখো, তোমরা যদি এই প্যাটার্নটা বুঝে থাকো, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট ডান লিখো, তোমরা যদি প্যাটার্নটা বুঝে থাকো, তোমরা সবাই ডান লিখো। কেউ কেউ না বুঝে থাকলে আমি আবার বলবো। লাস্টে লিখে দেখা লাগবে না, তোমরা সবাই বুঝে থাকলে সবাই ডান লিখো। হ্যাঁ, গ্যাস না, গ্যাসটা ফার্স্ট ব্র্যাকেট হবে, গ্যাসের পরে আমি বলি, তোমরা এই জায়গায় উপর আমি দেখাই, এই যে এই জায়গাটা ইনপুট প্রদর্শন তোমরা দেখতেছো, এই জায়গায় এরকম গ্যাস GATCH গ্যাস হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করবে, এরকম। কথাটা বুঝছো? এখন পর্যন্ত সবাই যদি বুঝে থাকো, সবাই ডান লিখো, ডান কমেন্ট করে জানাও। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, আশা করব প্রোগ্রামে আর কোনো ভুল থাকবে না, কোনো সমস্যা থাকবে না। মিম ডান। গাজী সোহান ডান। দেখি তো ডান কতজন লিখছে। 15 জনের মধ্যে 6 জন ডান লিখছো। তোমরা সবাই মাত্র 13 জন এখন, না? কত? 13। আচ্ছা, অনেকের হয়তো বা নেট প্রবলেম আর কি। সবাই রেসপন্স করবা, যারা ক্লাসে থাকবে, অনেকে নেট প্রবলেম থাকতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না, এটা বাংলাদেশ, এটা মাইনে নিতে হবে। এবং আমি ভিডিও কাটবো না, সেই ভিডিও রেখে দিব, তোমরা পরবর্তী টাইমে দেখে নিও। এখন দেখো ভাইয়া, আমরা তো এই জিনিসটা জানছি, এখন আমাদের জানতে হবে ফরম্যাট স্পেসিফায়ার কি। ফরম্যাট স্পেসিফায়ার কি ভাইয়া? ফরম্যাট স্পেসিফায়ার সেটা কি? তোমার ইন্টিজারের একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে,
ফ্ল্যাটের একটা ফরম্যাট, স্পেসিফায়ার আছে, জাস্ট এই দুটো জানলেই হবে। এখন ইন্টিজারের ক্ষেত্রে কি ভাইয়া, ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট ডি এবং ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে পার্সেন্ট এফ। তাহলে তুমি যখন একটা লেখা প্রদর্শন করাবা সেক্ষেত্রে ইন্টিজারের ক্ষেত্রে তুমি পার্সেন্ট ডি লিখবা এবং ফ্লোটিং পয়েন্টের জন্য তুমি পার্সেন্ট এফ লিখবা। তাহলে ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে দুইটা পার্থক্য রয়েছে। এখন এই যে তুমি ইন্টিজারের ক্ষেত্রে তোমার আউটপুটও সেম হবে, তুমি আউটপুটের যে ইনপুটটা হবে সেটা সেম হবে, সরি আউটপুটের যে প্রিন্টএফটা হবে সেটা সেম হবে। কিন্তু ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে তুমি আউটপুটে লিখবা কি, আউটপুটে লিখবা %.2f, কারণ কি এটা ভগ্নাংশ সংখ্যা হওয়াতে তুমি এটা লিখবা। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি জেনে গেছো এবং তোমাদের কাছে 100% ক্লিয়ার। তাহলে কি আউটপুট %2f এই ব্যাপারটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার, আশা করছি সবাই জেনে গেছো। এখন আসো সি প্রোগ্রামে কত ধরনের ডাটা টাইপ রয়েছে। সি প্রোগ্রামে 4 ধরনের ডাটা টাইপ রয়েছে। কয় ধরনের ভাই? 4 ধরনের। সি ভাষায় 4 ধরনের ডাটা টাইপ রয়েছে। সি ভাষায় কয় ধরনের? 4 ধরনের। তাহলে এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে ক্যারেক্টার, 2 নাম্বারটা ইন্টিজার, 3 নাম্বারটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, 4 নাম্বারটা হচ্ছে ডাবল। 4 নাম্বারটা কি? ডাবল। তাহলে কি এই 4 ধরনের ডাটা টাইপ রয়েছে। আশা করছি আমরা এই ডাটা টাইপগুলো সবগুলো জানবো। তাহলে কি ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে মনে করো আমরা এক্স ওয়াই জেড যেগুলো নেই সেগুলো হচ্ছে ক্যারেক্টার। ইন্টিজার পূর্ণ সংখ্যা। ফ্লোটিং পয়েন্ট কি? ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ডাবল কি? কোন একটা লেখা যদি দ্বিতীয়বার আসে সেটা আমরা ডাবল বোঝাই। এই ডেটা টাইপগুলো আমরা সবগুলো বুঝে গেছি। এখন আসো যে ধ্রুবক কনস্ট্যান্ট, যে প্রোগ্রামে কয় ধরনের ধ্রুবক রয়েছে। তাহলে কি প্রোগ্রামে কয় ধরনের ধ্রুবক রয়েছে। 1 2 B3 C4 D5। প্রোগ্রামে কয় ধরনের ধ্রুবক রয়েছে? তোমরা সবাই आंसर দাও, সবাই ক্লিয়ারলি आंसर দাও। প্রোগ্রামে কয় ধরনের ধ্রুবক রয়েছে? সবাই आंसर দাও। ইন্টিজারটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। সবাই आंसर দাও। প্রোগ্রামে 9 জন কেন আজকে কমতেছে কেন? সালমান 2, শিখা এ। ক্লাস কি শেষ করে দিব? চার মনে হচ্ছে। আচ্ছা না, ক্লাস আছে, কন্টিনিউ করতেছি। অনেকে নেটের সমস্যা, সমস্যা নাই। রেসপন্স না থাকলে ভালো লাগে না। কই বাকিরা आंसर, যারা লাইভে আছে সবাই आंसर দাও। প্রোগ্রামে প্রোগ্রামে 2 ধরনের ডেটা টাইপ রয়েছে। কয় ধরনের? 2 ধরনের ডেটা টাইপ রয়েছে। কয় ধরনের? 2 ধরনের।
আসো আমরা দেখি প্রোগ্রামে দুই ধরনের, এক হচ্ছে সংখ্যা সূচক, সরি দুই ধরনের ধ্রুবক রয়েছে। এক হচ্ছে সংখ্যা সূচক, দুই হচ্ছে অক্ষরমালা। এক হচ্ছে সংখ্যা সূচক, দুই হচ্ছে অক্ষরমালা। সংখ্যা সূচক কি? মনে করো 2, 5, 6 এগুলোকে ধ্রুবক ধরছি। অক্ষরমালা কি? এ, পি। আমরা কে কে সবচেয়ে বেশি ধ্রুবক হিসেবে ধরি। তাহলে সংখ্যা সূচক ধ্রুবক এবং অক্ষরমালা ধ্রুবক, এই জিনিসটা বুঝে গেছি। এবং অক্ষরমালা ধ্রুবকের ভিতরে একটা রয়েছে স্ট্রিং ধ্রুবক। কি ভাইয়া? স্ট্রিং ধ্রুবক। স্ট্রিং ধ্রুবক এর মধ্যে 0 থেকে 255টি অক্ষর রয়েছে। তাহলে কতটি 0 থেকে 255টি অক্ষর রয়েছে? তাহলে স্ট্রিং ধ্রুবকের মধ্যে কতটি অক্ষর রয়েছে? 0 থেকে 255টি অক্ষর রয়েছে। তাহলে স্ট্রিং ধ্রুবক ব্যাপারটাকে আমরা জেনে গেছি। এবং একটা কোশ্চেন অনেক বেশি, এটা পোলাপাইনও করে, প্রোগ্রামে কতটি কিওয়ার্ড রয়েছে এটা কি তোমরা সবাই জানো? দেখি তো, প্রোগ্রামে কতটি কিওয়ার্ড রয়েছে? A30, B32, C40, D42। দেখো প্রোগ্রামে কতটি কিওয়ার্ড রয়েছে, সবাই আনসার করো। প্রোগ্রামে কতটি কিওয়ার্ড রয়েছে সবাই আনসার করো। মাত্র 12 জন আছো না? বত্রিশ। আবু সুফিয়ান 32, সাবরিনা 32। তাহলে দেখো প্রোগ্রামে কতটি? 32টি কিওয়ার্ড রয়েছে। তাহলে প্রোগ্রামের স্ট্যান্ডার্ড কিওয়ার্ড হচ্ছে 32টি। তোমরা সবাই এভাবে মনে রাখো, প্রোগ্রামের কি স্ট্যান্ডার্ড কিওয়ার্ড কতটি? 32টি। তাহলে প্রোগ্রামের স্ট্যান্ডার্ড কিওয়ার্ড কতটি? 32টি। এবং স্ট্যান্ডার্ড বাদে, মানে আমরা কিওয়ার্ড যেগুলো মেইন ধরি না, আলাদা বা কতগুলো সাব হিসাবে কাজ করে, সেই জায়গায় আছে 30টি বা 30টি জানা লাগবে না। প্রোগ্রামের স্ট্যান্ডার্ড কিওয়ার্ড কতটি? 32টি। আশা করছি তোমরা সবাই জানছো। এখন আসো প্রোগ্রামে কতগুলো, এই প্রোগ্রাম ডিটেইলস এতটুকু, কতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম দেখি। সবাই এই জিনিসটা জানতে হবে। s = 0, i = 1, i less than or equal n, i কি less than or equal n, i = i plus 1, আর হচ্ছে s = কত? s plus 0, s plus i, সরি s plus i। এখন তোমাকে এটা দিয়ে কতগুলো অঙ্ক আসে, ধারার অঙ্ক, এটা দিয়ে আসে ম্যাক্সিমাম, আর কয়েকটা অন্য ধরনের অঙ্ক আসে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কোন একটা ধারা যদি থাকে, মনে করো এই জায়গাতে 1 2 1 2 3 4, বি তে থাকতে পারে 2 4 6, সি তে থাকতে পারে 1 3 5, ডি তে থাকতে পারে 1 5 10 16। এখন এটা হচ্ছে কথা। তাইলে তুমি একটা জিনিস ফলো করবা, একটা জিনিস ফলো করো, তোমার যদি এই কন্ডিশন দেওয়া থাকে, এই কন্ডিশনের উপরে তোমার কোন কোন মানগুলো চেঞ্জ হইতে পারে, তোমার এই মানটা চেঞ্জ হইতে পারে আর এই মানটা চেঞ্জ হইতে পারে, তাহলে আর এই কন্ডিশন আর কোনো মান চেঞ্জ হবে না। কি i = 1 চেঞ্জ হইতে পারে, i = i plus 1 চেঞ্জ হইতে পারে।
এখন এটা কি, এটা হচ্ছে তোমার শুরুর মানটা থাকবে, কত থাকবে, শুরুর মানটা, মানে যে জায়গা থেকে স্টার্ট হবে, তাহলে এটা কি শুরু, আর এই এই জায়গায় যত থাকবে তত পার্থক্য থাকবে, তত কি থাকবে ভাই, পার্থক্য থাকবে, তত কি পার্থক্য থাকবে। এটা কি শুরু, এই জায়গায় আই সমান যত থাকবে এটা হবে শুরু, আই সমান আই প্লাস 1 বা 2 3 যত থাকবে সেটা কি থাকবে, সেটা পার্থক্য থাকবে, সেটা কি থাকবে, সেটা পার্থক্য থাকবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমার যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক বা বলেছি s সমান সমান 0, তাহলে s সমান সমান 0 প্লাস i, তাহলে s সমান সমান কি i, তাহলে আমরা i এর মান যত পাবো s এর মান ঠিক তত, আমাদের কিন্তু দিন শেষে s এর মানই বের করা লাগবে, তাহলে কি আমরা i এর মান যত পাবো s এর মান ঠিক তত। এখন i এই জায়গায় s এর মান 1 ও করে দিতে পারে, কিন্তু যে জায়গায় তোমার কন্ডিশন অনুসারে চেঞ্জ হবে। এখন খেয়াল করো ভাইয়া, আমার কোনটার এটা आंसर হবে, তাহলে আমার i সমান সমান কত 1, তাহলে এটারও 1 এটারও 1 এটারও 1, সেই জিনিসটা আমরা বুঝে গেছি। তাহলে i সমান সমান i প্লাস 1, এক এক করে পার্থক্য, এটার মধ্যে 1 5 10, তাহলে এই জায়গায় 5 5 পার্থক্য, এই জায়গায় 2 2 পার্থক্য, তাহলে आंसर এটা হবে। কথাটা বুঝতে পারছো, आंसर কি সহজভাবে আমরা বের করে ফেলছি, आंसर কত ইজিলি ভাবে বের করে ফেলছি। এখন মনে করো এই জায়গায় i সমান সমান 1, এই জায়গায় হচ্ছে 2, তাহলে এটা কোনটা হবে, এটা 1 3 5 হবে, এটা কত হবে 1 3 5, এটা হবে 1 দিয়া শুরু 2 করে পার্থক্য। এখন মনে করো i সমান সমান 2, এই জায়গায় 2, তাহলে এই জায়গায় 2, তাহলে 2 দিয়ে স্টার্ট হবে, পার্থক্য কত 2 4 6, তাহলে आंसर হবে এটা। দেখছো তোমরা কত গতানুগতিক পড়াশোনা শিখতেছো, মানে পড়াশোনার মানটা কত ইজি, এই কন্ডিশন আর এরকম দেওয়া থাকলে তাহলে মানটা কত ইজি। এখন আরেকটু খেয়াল করো ভাইয়া, তোমার যদি মনে করো এই জায়গায় এর মান 2 আর এই জায়গায় 1 দেই, তাহলে এই জায়গায় आंसर হবে কি, आंसर হবে 2 3 4 5 6, এই জায়গায় 2 দিয়ে স্টার্ট হবে, 1 1 করে বাড়বে, 1 1 করে কি বাড়বে। এখন এই জায়গায় যেটা থাকবে সেটা পার্থক্য কত করে বাড়তেছে, এই জায়গায় মনে করো 1, এটা i প্লাস 7, এটা কত i প্লাস 7, তাহলে তুমি হিসাব করো কত হয়, তুমি একটু হিসাব করো, আমরা অঙ্ক করি। তাহলে i এর মান কত 1, তাহলে 1 প্লাস 7, তাহলে কি 8, তাহলে आंसर যদি আমি লিখি প্রথমে কত 1 তারপরে কত 8, এখন 8 প্লাস 7, এই জায়গায় কত 8, 8 প্লাস কত 8 প্লাস 7, তাহলে কত হচ্ছে 15, তাহলে কত 15, তাহলে 1 থেকে 8 কত বাড়ছে 7 বাড়ছে, 8 থেকে 15 কত বাড়ছে 7 বাড়বে, 15 থেকে আরেকটা সেম বাড়বে, কত বাড়বে 7 বাড়বে। আশা করছি তোমরা সবাই যারা লাইভটা দেখতেছো এবং সবার কাছে স্পষ্ট একবারে ক্লিয়ার হয়ে আছে, এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে আছে। এখন এরকম রিলেটেড যত ম্যাথ আসবে তুমি পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো আয়ে যে মানটা হচ্ছে আপনি সরাসরি জায়গায় মানটা লিখতেছেন, লেখার কারণ কি আমি ফার্স্টে তোমাদের বের করে দেখাইছি i সমান সমান 1। এখন আসো আমরা যে s সমান সমান 0 না হয় কি ভাইয়া, s সমান সমান 0 না, s সমান সমান হচ্ছে 1, আর i সমান সমান হচ্ছে i প্লাস 1, আর এই জায়গায় i কত, i সমান সমান এই জায়গায় 1, তাহলে এটা কত হবে, তাহলে এটা যদি আমি বের করি জাস্ট একটু দেখো, এই জায়গায় i সমান সমান কত 1, তাহলে 1 প্লাস কত 1 প্লাস, যেহেতু আমি কমা দিয়ে লিখছি প্লাস, তাহলে এরপরটা কত হবে, এরপরটা দেখো 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2, দেন এই জায়গায় 1 প্লাস i মান 2, তাহলে কত বেরিয়েছে 3, তাহলে এই জায়গায় আমি 3 পাইলাম, দেন তারপরে কত হচ্ছে 3। এখন আমি i এর মান কত পাইছি, i এর মান পাইছি 3, তাহলে 3 প্লাস 1, তাহলে কত বেরিয়েছে 4, দেন তাইলে কি 1 প্লাস 4, তাহলে কত বেরিয়েছে 5, এরপরের মানটা কত হবে প্লাস 5। এখন আমি এরপরের মানটা 5 পাইছি, তাহলে দেখো 5 প্লাস 1 কত হচ্ছে 6, তাহলে এই জায়গায় কত 1 প্লাস 6, তাহলে কত পাইছি 7, তাহলে দেখো তো 2 করে বাড়তেছে কিনা গতানুগতিক হারে, তোমার এই জায়গায় 1 এই জায়গায় 2 করে বাড়তেছে। এরকম করে তোমার যে যে জায়গায় গোলা তোমার কন্ডিশন দেওয়া থাকবে তুমি কন্ডিশন ফিল আপ করে তুমি সবগুলা করবা। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি ক্লিয়ারলি বুঝে থাকো সবাই ক্লিয়ার এবং ক্লিয়ার লিখো, যারা একবার ক্লিয়ারলি বুঝে আসো একবার ক্লিয়ার লিখো অথবা ডান লিখো, ক্লিয়ারলি লিখো।
আর কই বাকিরা কই? যারা বুঝছো একদম ক্লিয়ার লিখো। হ্যাঁ, দুশরণ্য ক্লিয়ার, আলিহা ক্লিয়ার, শিখা ক্লিয়ার। হ্যাঁ, যারা বুঝছো ক্লিয়ার লিখো, এবং যারা এখনো যে 13 জনের মধ্যে শেয়ার করো না, তোমরা শেয়ার করে দাও। আচ্ছা দেখো, আসো সর্বশেষ যে ম্যাথগুলো পরীক্ষায় আসো, ওই ম্যাথগুলো আজকে ডেটাবেজ পড়াবো না, ভালো লাগতেছে না। 11টা বেজে গেছে তো, 2 ঘন্টা ডেটাবেজ আর কালকে পড়াবো। গাজী সোহান ক্লিয়ার, কালকে ডেটাবেজ এবং প্রথম অধ্যায় পড়াই দিব। তাহলে আর একটা অধ্যায়, কালকে 3 অধ্যায় পড়াইতে পারবো, সমস্যা নেই। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তেমন পড়াশোনা নাই কিছু। তাহলে সর্বশেষ এই ম্যাথগুলো আরো ইম্পর্টেন্ট, এবং সবাই যে 10 জন হ্যান্ড নোট না দিলে কালকে আমি ক্লাস করাচ্ছি না, এটা 100% শিওর থাকবো। 10 জন যদি হ্যান্ড নোট শেয়ার না দেয়, আমি করাচ্ছি না কালকে ক্লাস। এখন আসো, মুড এবং পাওয়ার যদি থাকে, এগুলার ম্যাথ আমরা কিভাবে করব। তোমার মনে করে দেওয়া আছে পাওয়ার 2 3, সেটা মানে কি? আবার দেওয়া আছে মোট 17 3, এটা মানে কি? এটার ফল কত বেরোবে, এটার ফল কত বেরোবে? এখন মুডের পাওয়ার কি? তুমি তোমার বইয়ের মাহবুর রহমান স্যার বই যারা পড়ো, দেখবে মাহবুর রহমান স্যার, দেখবে শেষে কতগুলো অঙ্ক দেওয়া আছে মুডের পাওয়ার। এখন আসো আমরা পাওয়ার সম্পর্কটা জানি। পাওয়ার এই ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণাংশ, আর এটা হচ্ছে উপর পাওয়ার হিসাবে যাবে। কি পাওয়ার হিসাবে যাবে? তাহলে কি 2 কিউব। তাহলে ফার্স্টে যে থাকবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর সেকেন্ড যেটা সেটা পাওয়ার থাকবে। তাহলে ফার্স্টে কি পূর্ণ সংখ্যা, সেকেন্ড যেটা সেটা পাওয়ার থাকবে। তাহলে এর आंसर হচ্ছে 8। আশা করছি আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। তাহলে এখন তোমরা আচ্ছা, এখন তোমরা आंसर সবাই বের করো যারা আছো। পাওয়ার 24, সরি 42, সে आंसर সেম বেরোবে। তোমরা বের করো পাওয়ার 42, তোমরা বের করো এর आंसर কত হবে। আচ্ছা, ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার পড়াবো, সমস্যা নেই, যাদের সমস্যা নেই পড়াবো। 16 সবাই आंसर করো। হ্যাঁ, এখন দেখো এটা কত বেরিয়েছে, 1 বেরিয়েছে। এখন এটা কত বেরোবে ভাইয়া? এটা হচ্ছে তোমার এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটার ভাগ দিবা। তাহলে কি 17 রে 3 দ্বারা ভাগ দিবা, কত দ্বারা 3 দ্বারা ভাগ দিবা। তাহলে কত, 3 5 15। তাহলে তোমার এই জায়গায় ভাগফল কত, 5, আর ভাগশেষ কত, 2। তাহলে ভাগফল কত, 5, আর ভাগশেষ কত, 2, সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে তোমার এই জায়গায় যত থাকবে
ঠিক এই মানটাকে ঠিক তত দ্বারা ভাগ দিবা, ভাগফল কত বেরোবে 5 এবং ভাগশেষ 2। ভাগশেষ যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার মোট, ভাগশেষ যেটা বেরোবে সেটা তোমার মোট, দেন তার মোট হয়েছে 2, তার মোট কত হয়েছে 2। তাহলে আশা করছি ক্লিয়ার। তাহলে কি পাওয়ারের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, প্রথমটা পূর্ণ সংখ্যা, দ্বিতীয়টা পাওয়ার, আর মোটের ক্ষেত্রে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যাটা দ্বারা ভাগ করে যত ভাগশেষ থাকবে ঠিক আনসারটা ঠিক তত হবে। আশা করছি তোমাদের কাছে পুরোপুরি 100% ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। 100% কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাইলে এখন তোমরা একটা আনসার বের করো, মোট 72। এই আনসারটা কত বের হবে সবাই? সর্বশেষ ম্যাথের আনসারটা তোমরা সবাই বের করো, মোট 72। সর্বশেষ আনসারটা বের করো, মোট 72। ওয়ান, রাজিস ওয়ান, আর বাকিরা কই? সালমান ওয়ান, দুশন্য, সাবরিনা ওয়ান। ক্লিয়ার। এখন আর কোন অঙ্কে ঝামেলা আছে? দেখবা কত অঙ্ক করবা কি। আজকের ক্লাস কেমন ছিল? বাকি তোমরা যারা 11 জন অনেস্টলি আনসার দাও, আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে? কিছু শিখতে পারছো কিনা সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি সবার থেকে জানতে চাই আজকে ক্লাস কেমন লাগছে। দেন তাহলে ওকে ওকে, ওয়েলকাম। কিছু পড়া গ্যাপ ছিল। ওকে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সবকিছু পারবা ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, নেক্সট দিন আবারও সেম টাইমে আগামীকালকে দেখা হবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে কোনো মোটিভেশনাল কথা বললাম না, সবাই বাসায় বসে পড়াশোনা করে, এই কথাটাই বললাম। কারণ সময় ফেসবুকে ঘুরে অন্য কোনো জায়গায় ঘোরাফেরা করে সময় নষ্ট করিও না, কারণ এর সময়ের দাম তোমার দিতে হবে, আর কেউ দিবে না। সো সময় অনেক তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে তুমি সময় নষ্ট করবে না, সবাই বাসায় বসে পড়াশোনা করবে। আজকে পর্যন্ত আল্লাহ।